দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়? কয়টি? আর যদি বলা হয় কয়টি রেখা আঁকা যায়? কয়টি? যদি বলা হয় কয়টি বক্ররেখা আঁকা যায়? কয়টি? কথা কি বুঝতে পারছেন? এইগুলো আমাদের পড়ার টেকনিক দিয়ে বলা হয় যে সাধারণ অর্থ বই আছে একটি আছে, তবে ওখানে লেখা সরলরেখা। আর এই রেখা সরলরেখাগুলো আমাদের ধরা পড়ে না। তাহলে যে কোশ্চেনে ঝামেলা হবে সেই কোশ্চেনে লিখো, দুটি বিন্দু দিয়ে লেখে না, দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা কিন্তু অসংখ্য রেখা আঁকা যায়। আমি কিন্তু আজকে সামারি আকারে পড়াবো, আমি পুরো সবকিছু লিখবো না, কিছু জিনিস আলোচনা করতে করতে যেগুলো আপনি আটকে যাবেন সেগুলো শুধু বিস্তারিত করবো, কারণ দুইটা ক্লাস এক জায়গায় করে জাস্ট জিনিসটা শুধু আলোচনা করবো। লেখা শেষ। ও আপনি আবার বলছেন রেখার প্রান্তবিন্দু আছে, রেখার প্রান্তবিন্দু কয়টি? রেখা যদি না থাকে রেখাংশের প্রান্তবিন্দু আছে কয়টা? এটা পুরনো পাপি অনেক আছে, এইগুলো বাইরে ক্লাস করছে, অনেক ক্লাস করছে না, এই যে ভাইকে আমি চিনি ক্লাস করছে, আরো আছে এটা ক্লাস করছে, খুব ভালো করতেছে। এই যে দেখেন এটা ক্লিয়ার হয় না, এই যে রেখা, এটা রেখা, রেখার দুই পথ দুই দিকে গেছে থেকে আর দুই পথ হবো দুই দিকে গেছে থেকে, এই বেকে বল আর কখনোই একত্র হয় না, এটা হচ্ছে রেখা, রেখার কোনো প্রান্তবিন্দু নেই, হ্যাঁ এটা প্রান্তবিন্দু নেই। আর রেখাংশ রেখার একটা অংশ দুই সাইডে কাটতে হবে, এটাকে বলা হয় রেখাংশ, প্রান্তবিন্দু দুইটি, প্রান্তবিন্দু দুইটি। আর এটাকে বলা হয় রশ্মি, রশ্মি প্রান্তবিন্দু কয়টি? ভেরি গুড, শুধু লিখতে হবে রশ্মি প্রান্তবিন্দু। এই কি বলছেন ভাই কয়টি? হ্যাঁ ঠিক আছে, রেখার এই যে প্রান্তবিন্দু লিখছি, রেখার হচ্ছে নেই, হ্যাঁ আর এটা হচ্ছে রেখাংশ, রেখাংশ হচ্ছে দুইটি, কোশ্চেন আকারে লিখেছিলেন সরাসরি আছে, রশ্মি হচ্ছে একটি। একটু অবস্থা ক্লাস হোক, মেইন জিনিসগুলো আলোচনা করবো, কুশি নিলে অনেক সময় লাগবে। এই যে রেখাংশ থাকে, রেখাংশ মানে কি? দুইটি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লিয়ার? ওকে নেক্সট। এই যে আপনাদের বেশি আছে এখান থেকে, ও একটা কোশ্চেন আছে খুব সহজ, দুটি সমান্তরাল সরলরেখা কয়টি বিন্দুতে ছেদ করে? একটিও না, এটা নিয়ে আমরা করব না। তবে পূরক আর সম্পূরক নিয়ে অনেকগুলো কোশ্চেন আসে। পূরক আর সম্পূরক কোশ্চেন আসে, একটি কোণ পূরক কোণের অর্ধেক কোণটি কত? একটি কোণ সম্পূরক কোণের অর্ধেক কোণটি কত? এই ধরা, হ্যাঁ এইগুলো একটু ঝামেলা আছে, মানে আমি জানি কোনগুলো ঝামেলা আছে, ওগুলো আমি ক্লিয়ার করবো। তো লেখেন কিছু কোশ্চেন লেখে পূরক কোণ সম্পূরক কোণ নিয়ে বেশি লেখে, একটি কোণ পূরক কোণের অর্ধেক কোণটি কত? একটি কোণ সম্পূরক কোণের অর্ধেক কোণটি কত? হ্যাঁ ভেরি গুড, অনেকে আনসার করছেন। এটা হচ্ছে আসছে, এটা হলো আমরা বেশ কিছু কোশ্চেন আমাদের সলভ করতে হবে, মানে যে জায়গাটা আসে সেই জায়গাটা ফোকাস করতে হবে বেশি। পরপর দুবার আছে, এই দুটো কোশ্চেন আছে, তো এখান থেকে আমরা এক গাদা কোশ্চেন কালেকশন করব। তো দেখেন এই যে পূরক কোণের ব্যাপারটা আসে, যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপরটি পূরক কোণ বলে, মানে পূরক কোণের শর্ত হচ্ছে দুটো কোণ মিলে কত ডিগ্রি হতে হবে। আর সম্পূরকের ব্যাপারটা আসে দুই কোণ মিলে কত ডিগ্রি। এখানে অনেকে প্যাচ লাগে যে কোনটা পূরক কোনটা সম্পূরক, মাথায় রাখবেন পূরক শব্দটা ছোট মানটা ছোট, সম্পূরক শব্দটা বড় মানটা কি, আশা করি প্যাচ লাগবে না, ঠিক আছে? এখন দেখেন একটি কোণ, এখন একদমই দেখা যাবে না, আজকে প্রথম দেখেছেন কিন্তু হাত পর্যন্ত আপনার, ওকে অনেকেই দেখেছেন অনলাইনে হয়তো অনেকেই আছেন। আমি আমার পড়ানোর স্টাইলটা আসলে গ্যাপ পড়ে যায়, তো এই জন্য মানে বোঝানো একটু কঠিন হয়ে যায়। আমার পড়ানোর স্টাইলটা বললে আপনার বুঝতে হবে, আমি যখন বুঝাই একেবারে লেখা নিচ্ছি না, আর কথা মনে করলে কি হয়, পুরো বলে জানতে কি হয়, দাম পদ্ধতিগুলো ফলো হয়, এটা জানে। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর আপনাকে দেখলাম, হ্যাঁ এই জন্য এই নতুন স্টুডেন্ট পাই তো, যার কারণে একটু বলতে হয়। হ্যাঁ আচ্ছা, মানে অসুখ হবে কম অথবা হবে, এই ব্যাপারটা আমরা জীবনে কাজ করতে হবে। আরেকটা বিষয়, আপনি যখনই বুঝতে পারবেন না তখনই জিজ্ঞাসা করবেন, তখনই জিজ্ঞাসা করবেন না, তবে জিজ্ঞাসাটা অবশ্যই পাশে করতে হবে, ঠিক আছে? ওকে আবার প্রতিদিন প্রতি পদে জিজ্ঞেস করেন না, তাহলে আপনাকে না প্রতি পদে জিজ্ঞেস করলে আগে পারবেন না, যদি মনে হয় একদম বুঝতেছেন আপনি পদ দিয়ে রাখেন, আপনি পরে বলছেন না, ঠিক আছে? একটি কোণ পুরো কোণের অর্ধেক, এখানে একটি কোণ ছোট না, তাহলে পুরো কোণটা কি বড়? কথা বলেন, তাহলে ছোট কোণটা যদি x হয় বড় কোণটা কত? এই যে ছোটটা যদি x হয় বড়টা কি? এখানে ছোটটা যদি x হয় বড়টা কি? তাহলে এটা একটি কোণ, এটা হচ্ছে একটি কোণ, আর এটা হচ্ছে সম্পূরক। আবার এখানে একটি কোণ, এটা হচ্ছে একটি কোণ, আর এটা হচ্ছে কি পূরক কোণ। তাহলে এখানে একটি কোণ আর পূরক কোণ, তাহলে x + 2x = কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে x + 2x = কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এখানে 3x = 90 ডিগ্রি। আচ্ছা 90 ডিগ্রি বাই 3 দিয়ে দেই, একবারে 3 বার, হ্যাঁ তাহলে x = কত? 30। তাহলে এখানে একটি কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর যদি পূরক কোণ থাকে তাহলে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার এখানেও একই 180, তাহলে x = কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখানে একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর যদি সম্পূরক কোণ থাকে তাহলে কত ডিগ্রি? 120। ব্যাপারটা একটু আসেন স্যার, আপনার বদদোয়া বিশেষ কারণ হয় আল্লাহ জানে, কিছু বুঝলেন, আমি বদদোয়া দিলাম নাকি আমাকে বদদোয়া দিলেন আল্লাহ জানে, আমার কাছে বদদোয়া কিছু নাই, আমার হয়ে গেছে। এখন পরামর্শ ভেরিফিকেশন তো হবে, এই এত যে জিজ্ঞেস করে এই ভাই জয়েন করবে এই জন্য কালকে একটা টি-শার্ট পাইছি তো, টি-শার্টে লেখা আছে ভাই বিশেষ হয়েছে, এটা সত্য, দয়া করে জয়েনিং ডেট জিজ্ঞেস করবেন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তো যাই হোক মানে অস্থির হয়ে গেছি। হ্যাঁ তো পরে আর কি মানে ওটা লিখে দিলাম, দয়া করে জিজ্ঞেস করবেন না, ভেরিফিকেশন তো সহজ জিনিস, কাগজ পাতে আমাদের কাছে কাগজ পাতে কত কিছু করা লাগে। হ্যাঁ সরকারি জিনিস খুব ঝামেলা, মানে স্বাভাবিক এগুলো খুব, মানে এগুলো ভেরিফিকেশন অনেক কাজ আছে ভাই, আপনারা তো যারা গ্যাসের মন্ত্রণালয় সচিব বলে তারা জানেন কত হ্যাঁ জিনিস। দেখেন অর্ধেক আর দ্বিগুণ, এই কথা শুধু অর্ধেক খালি হবে না, অর্ধেক দ্বিগুণ যাই থাকুক এখানে ছোট ইস টু বড়, হ্যাঁ
ছোট একটু বড়, ছোটটা 1 অনুপাত কি 2। আপনি যদি পুরো বলেন ঠিক আছে, পুরো বললে এটা 30 আর বড়টা কি 60। আর যদি সম্পূর্ণ বলেন তাহলে ছোটটা কি 60 আর বড়টা কি? আমার কথা বোঝেন নাই? তাহলে ব্যাপারটা অর্ধেক দ্বিগুণ যাই হোক আপনার ছোট করে চিন্তা হবে। যেমন একটি কোণ পুরো কোণের অর্ধেক, পুরো যখন বলছে 90 ভাগের 1 ভাগ ছোটটা, অর্ধেক মানে পুরো একটি কোণ হচ্ছে ছোট 30 আর পুরো কোণ কত 60। এখন আপনাকে যদি আমি এটা বলি যে দেখেন, আপনাকে যদি আমি এটা বলি একটি কোণ হ্যাঁ সম্পূরক কোণের দ্বিগুণ, সম্পূরক কোণের দ্বিগুণ, তাহলে কোণটি কত বলতো? কোণে কোণটি, তাহলে আপনি বুঝতে হবে অর্ধেক দ্বিগুণ যাই থাকুক আমরা সম্পূরক করছি 180 কে 3 ভাগ করছি 60 আর 2 ভাগ কত 120। আর একটি কোণ সম্পূরক কোণের দ্বিগুণ, তাহলে বড় কি? একটি কোণ বড়, একটি কোণ বড় সম্পূরক বড়, তাহলে এটা হবে 120 আর এটা হবে কত 60। একই কথা বলতে আমি একটি কোণ পুরো কোণের দ্বিগুণ, তাহলে একটি কোণ কত 60 আর এটা কি 30। ব্যাপারটা কি বুঝতে পারছেন? বুঝেন না? মানে অর্ধেক দ্বিগুণ মানে হচ্ছে 3 অংশ, অর্ধেক দ্বিগুণ মানে কি 3 অংশ, এক অংশ ছোট আর দুই অংশ কি আর সম্পূরক যখন বলছি তখন কাকে 3 ভাগ করবেন? 180 কে 3 ভাগ করলে 1 ভাগ কত 60 আর 2 ভাগ কত, তাহলে বড় ভাই 120 আর ছোট ভাই কত? তাহলে এখানে একটি কোণ সম্পূরক কোণের দ্বিগুণ, এটা বড় কি একটি কোণ না সম্পূরক কোণ? একটি কোণ বড়, তাহলে 120 হবে আর সম্পূরক ছোট 60 হবে। এখন বুঝেন নাই? এবার ক্লিয়ার? আর কেউ বুঝেন এরকম কেউ আছেন? আচ্ছা তাহলে এটা তুলে ফেলেন না, তুলে ফেলেন। কি তুলবেন? আমি তো অবসর কোনো দিছি মাথার ভিতরে যায় কখন? এই তোমার তো এখন সরি তুমি বললাম, যদিও এখানে আমি শিওর সবাই জুনিয়র, কারণ হচ্ছে আমার চাকরি বয়স শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর যারা আছে তারা চাকরি করতেছি, যাও তাও তুমি বলো ঠিক না। এই রিটেনিং ক্লাস করার পরে এখানে কিভাবে বসে থাকেন? আপনি এই ক্লাসটা বিকেলে করতেন, এই ক্লাসটা একই ক্লাস। আপনি একটু এখন ঘোরাফেরা করেন, খাওয়া দাওয়া করেন, একটু রেস্ট নেন। হ্যাঁ, এরা তাদের কেমন কি বললেন? আপনি লাইব্রেরিতে পড়েন, আপনি বিকেল ক্লাসটা করেন, কেন করেন আমি বলি মাথাটা একটু ফ্রেশ হোক, কারণ আপনি রিটেনের মতো জমের মতো ক্লাস করছেন। এখন এই ক্লাস কিভাবে নিয়ে প্লিজ আপনি আমার মনে হয় বেশি ভালো হবে, কারণ একটা সুস্থ মস্তিষ্ক মানুষ দুটো ক্লাস একসাথে দিতে পারে না। মানে যারা ম্যাথের স্টুডেন্ট তারাও দিতে পারে না। আপনি তো ম্যাথের ব্যাপারে আপনি অসুস্থ না, ম্যাথের ব্যাপারে, কারণ ম্যাথ তো এই তো আমি যেমন আমি বাংলা অসুস্থ, মানে বাংলা কম বুঝি, প্রত্যেকের কোনো না কোনো বিষয়ে অসুস্থ, তাই না? আপনি বিকেলে ক্লাস করলে আপনি বেশি ভালো হতো, ঠান্ডা মাথায় বুঝতে পারতেন। হ্যাঁ, এই বেশি করতে গেলে ঝামেলা হয়ে যায়। ওকে, এইখান থেকে এই দুইটার কোশ্চেন আছে, এখন এটার আলোকে আর কি কি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে আসছে হচ্ছে ওই অর্ধেক, আর আমি দ্বিগুণটা যদি বললাম, কিন্তু আরো কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা আমি দেখি। ওকে, মশা যায় কোথায়? বুঝলাম, ভিডিও থেকে পরে এই করে আপনারা দেখে নিন। হ্যাঁ, বেশি আমাদের আজকে আমার অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে, এই জন্য ভিডিও করতে হবে। দেখেন, ফিউচার কোশ্চেন না ভবিষ্যতে আসতে পারে, এবং আমি যা করার প্রতি বছর দেখা যাচ্ছে ওরকম ওখান থেকে একটা থাকে ইনশাআল্লাহ, কারণ আমি একটু রিসার্চ অনেক বেশি করি, দেখি কি আছে আর কি কি বাকি আছে, আর আশা বাকি আছে আছে। একটি কোণ তার সম্পূরক কোণের 1/3। আপনার বেলায় এরকম কোশ্চেন আসতে পারে। আর একটা কোশ্চেন লেখেন, কোশ্চেন লেখার সময় দ্রুত লিখবেন না। একটি কোণ ও সম্পূরক কোণের অনুপাত 11:7। এখানে কোণটি কত এটা চাইতে পারে, আবার সম্পূরক কোণ কত এটা চাইতে পারে, সবগুলো কোশ্চেন 1 2 3। একটি কোণ ও তার পুরো কোণের 4/5 অংশ। পুরো সম্পূর্ণ কোণ যে প্রশ্ন আসলে আজকে যা পড়াবো এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, শুধু ওই সংখ্যা হেরতে হতে পারে, 4 জায়গায় 5 5 জায়গায় 6, এর বাইরে সুযোগ নাই। লেখা শেষ? হ্যাঁ, মানে এর বাইরে আমি কোনো জায়গায় ওয়েবসাইটে বই কোনো খুঁজে পাইনি, তার মানে লিমিটেড, এখানে লিমিটেড। ওকে, এবার আসেন, এই সবই কিন্তু অংশ, সবই কি অংশ, এই অনুপাত বলেন, এটা বলেন অংশ। ব্যাপারটা একটু খেয়াল করে রাখেন, একটি কোণ পুরো কোণের, এই যে পুরো কোণের র বা এর যার সাথে থাকে সেটা হচ্ছে নিচের মান। এটা আমার কমন একটা ডায়লগ, যারা শুনে না তারা শুনে রাখেন, র বা এর যার সাথে থাকবে সেটা কিসের মান? তার মানে এখানে পুরো কোণ কত? পুরো কোণের মানে পুরো কোণ হচ্ছে 5 অংশ, আর একটি কোণ কত? একটি কোণ হচ্ছে 4 অংশ, তাহলে 4 অংশ 5 অংশ মোট 9 অংশ। 9 অংশ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 1 অংশ মানে কত ডিগ্রি? 10 ডিগ্রি। তাহলে একটা হবে 40, আর হবে কি? কথা বুঝেন নাই? এইভাবে যদি প্র্যাকটিক্যাল চিন্তা করেন তাহলে হয় না। তাহলে আমাদের এই যে 4 পাশে 9, তাহলে 90 কে 9 দিয়ে ভাগ করলে 10, একটা 40, একটা আমি লিখে দেব। ডন্ট ওয়ারি, অনেকে হতাশ হয়ে যাচ্ছেন, সবাই তো পারতেছে, আপনারা লিখেছেন, লিখে দেব। তাহলে এইভাবে বুঝতে হবে 4 আর 5 9 অংশ মানে হচ্ছে 90, 1 অংশ মানে হচ্ছে ওই যে 90 ভাগ 9 10, তাহলে 4 অংশ মানে 40, 5 অংশ মানে 50। তার মানে একটি কোণ হচ্ছে 40 আর পুরো কোণ হচ্ছে 50। এই একই ভাবে দেখেন, এটা প্রত্যেকটি ম্যাথে মুখে করা যায়। এই যে অনুপাত বলছে 11:7, তার মানে একটি কোণ হচ্ছে 11 অংশ, সম্পূর্ণ কোণ হচ্ছে কত অংশ? 7 অংশ। দুইটা মিলে কত অংশ? 18। 18 অংশ মানে কত ডিগ্রি? তাহলে 1 অংশ মানে কত ডিগ্রি? তাহলে একটি কোণ হচ্ছে 11 অংশ মানে 110, আর সম্পূর্ণ কোণ মানে কত ভাগ? বেশি জটিল। আচ্ছা, এবার দেখেন একটি কোণ সম্পূরক কোণের 1/3 মানে 3 ভাগে, তাহলে ভাগ মোট কয়টা? ভাগ কিন্তু মোট একটা,
তাহলে 180 কে 4 ভাগ করেন 1 ভাগে কত 45, তাহলে একটি কোণ হচ্ছে একটি ছোট 45 আর সম্পূর্ণ কত 135। ব্যাপারগুলো কি বেশি করে মনে হচ্ছে? তাহলে এইগুলো এখন যারা এখন বুঝতে পারে তাদের জন্য আমি একটু ছোট করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। যেমন এক নাম্বারটা একটি কোণ সম্পূরক কোণের এক তৃতীয়াংশ, তার মানে একটি কোণ হচ্ছে x আর সম্পূরক কোণ হচ্ছে 3x, হ্যাঁ তাহলে x + 3x = 180 ডিগ্রি, তাহলে 4x = 180 ডিগ্রি, x = হচ্ছে 45 ডিগ্রি। এই যে আছে শেষ, প্রত্যেকটা আমি করে দিচ্ছি। 2 নাম্বার অনুপাত, একটি কোণের অনুপাত হচ্ছে 11x, এগুলো x আকারে ধরতে হবে 7x = 180 ডিগ্রি, তাহলে x = 10 ডিগ্রি। অতএব একটা হচ্ছে 11x = 110 আর হচ্ছে 7x = 70 ডিগ্রি। তাহলে প্রথমটা একটি কোণ 11x, পরেরটা 7। আচ্ছা 3 নাম্বারটা যদি করি, একটি কোণ হচ্ছে 4x, কোণ হচ্ছে 4x আর হচ্ছে পুরো কোণ হচ্ছে 5x। এই 4x + 5x ম্যাথগুলো একটু বুঝে পড়লে আসলে ম্যাথ খুবই সহজ। 9x = 90, x = 10, তারপরে একটি কোণ হচ্ছে 40 আর পুরো কোণ যদি চাই তাহলে তো 50। আমি কি নেক্সট যেতে পারবো? কোশ্চেন 1, একটি কোণ সম্পূরক কোণের এক তৃতীয়াংশ, মানে এক তৃতীয়াংশ মানে 3 ভাগের 1 বিষয়টা তারা অনেকে মনে করে কি অর্ধেক মানে অর্ধেক করতে হবে। এখন এটা আমি যদি বলি আপনার বয়স আমার বয়সের এক তৃতীয়াংশ, তাহলে আমার 30 হলে আপনার কত 10, আবার আপনার 10 হলে আমার কত, দেখেন আপনার বেলা আপনি এক তৃতীয়াংশ ভাগ করতেছেন আর আমার বেলা কি করতেছেন ভুল করতেছেন, এটা ছোট করে বুঝতে হবে। আমি যদি সম্পর্ক নেই তো আমাদের একটু কোণ x/3, তো আমি যদি কেন করব, আমি ছোটটা x ধরি বড় 3 ধরি, এটা অনেকে বুঝতে পারেন না। হ্যাঁ এবার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। নেক্সট চলে যাই। আচ্ছা এরপরে যদি কোশ্চেন করে আরেকটা প্যাটার্ন আসতে পারে, সর্বোচ্চ লেখেন একটি কোণ পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি, কোণটি কত? এর বাইরে তো কিছু কিনা, হয় গুণ ভাগ কোনো ভাগ অংশ অথবা এই যে যোগ বিয়োগ, এর বাইরে কোনো প্যাটার্ন দেখি না। বলেন কত অ্যান্সার কি বলেন? তাই মারাত্মক অ্যান্সার, এই একটা হবে না। এই শোনেন এই কম বেশিটা থাকবে, এই যে পুরো প্রশ্নের মোট কত ডিগ্রি বেশি আসে 90 থেকে 24 বাদ দেন, বেশিটা বাদ দেন কত হয় 66, 66 কে 2 ভাগ করেন কত হয় এই 33, তার মানে একটা 33 আর একটা 33, কিন্তু একটা তো 24 বেশি, তাহলে ছোটটা 33 বড় কত হবে 97। কথা বুঝেন নাই? তার মানে যেটা বেশি সেটা বাদ, 90 থেকে বাদ দিলে 2 তে ভাগ করে কি পাবেন ছোটটা পাবেন, বড়টা কি করতে হবে আবার তো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এবার ক্লিয়ারটা আমরা লিখে দিচ্ছি। যেমন দেখেন একটি কোণ পুরো কোণ অপেক্ষা 24 বেশি, তাহলে পুরো কোণ যদি x হয় একটি কোণ কি হবে x + 24, প্লিজ তুলে ফেলেন না। তাহলে দেখেন x + 24 + x = কত ডিগ্রি 90 ডিগ্রি। এই যে আমি যে বলছিলাম 24 মাইনাস করতে হবে, কেন মাইনাস করতে হবে এই যে এখন বুঝতে পারতেছেন, এই যে 24 মাইনাস, আবার বলছিলাম 2 ভাগ করতে হবে, এই যে 2 ভাগ করলে যে ছোটটা পাওয়া যায় সেটাও কিন্তু আমি বলছিলাম। আর ছোটটা যদি x শেষে 33 হয় বড়টা কি হবে, হ্যাঁ এটা আনসার হবে আর এটা আনসার হবে। ক্লিয়ার সবাই? 33 + 34 করে ভাই, এই যে 24 বেশি বলছে না এই জন্য, হ্যাঁ 24 বেশি বলছে, এই বেশি মানে কি যোগ না বিয়োগ, এই জন্য যোগ করছি, বুঝছি না বেশি মানে কি এই তো যোগ, এই তো যোগ করছি, কত বেশি আছে তাহলে 24 যোগ করছি, ঠিক আছে ক্লিয়ার বুঝলি বলতে না? হ্যাঁ কেন করেন এটা তো আমি শুরুতে বলতেছি, বলতেছি। ওকে এবার আসেন আপনি ক্লাস করতে হবে চায়না সিস্টেমে। চায়নারা হচ্ছে 15 মিনিট 20 মিনিট পর হচ্ছে পজ নেয়, হ্যাঁ ওরকম আপনি নিতে হবে। হ্যাঁ অবশ্যই বলবেন। এবার আসেন আচ্ছা এবার কোন ত্রিভুজের মধ্যে চলে যাবো। কোন ত্রিভুজের মধ্যে আপনি কিন্তু আমাকে এটা বলতে পারেন এই যে 10 মিটার প্লিজ কথা হবে না, এই যে 3টা বাহু সমান না, মিটার মানে বলছে এটা হলো বাহু, আর যদি আমি দিতাম 60 ডিগ্রি এটা তো কোণ দেওয়া আছে, তো আমার বাহু আর কোণ যাই দেওয়া থাকুক, আমার ধরেন এরকম বাহু দেওয়া আছে 10 মিটার তার মানে 3টা বাহু সমান মানে সমবাহু, আর সমবাহু ত্রিভুজ সারা জীবন সূক্ষ্ম ত্রিভুজ, এবং প্রত্যেকটা কোণের মান হলো 60 ডিগ্রি। কথা কি বোঝেন? সমবাহু ত্রিভুজ কোনোদিনও সূক্ষ্ম স্থূল আর সমকোণী হতে পারে না, তার মানে এটা হচ্ছে সূক্ষ্ম ত্রিভুজ। হ্যাঁ এটা যেমন আমরা একেবারে বলবো সমবাহু, হ্যাঁ আবার এই যে 3টা কোণ কি লক্ষ্য ছোট, এটাকে কি বলবো সূক্ষ্ম কোণী বলবো। ওকে যেমন আমরা যদি বলি 10 মিটার 12 মিটার আর হচ্ছে 12 মিটার, তাহলে এটা কি সমদ্বিবাহু। আমরা যদি বলি 90 ডিগ্রি 45 ডিগ্রি এটা কিন্তু সমদ্বিবাহু, এটা 90 ডিগ্রিতে সমকোণী বলতে পারি, ঠিক আছে, কিন্তু অপশন সমকোণী নাই, তাহলে এই যে দুইটা কোণ সমান মানে কি দুইটা বাহু সমান, 3টা কোণ সমান মানে কি তিনটা বাহু সমান, আবার দুইটা বাহু সমান মানে কি দুইটা কোণ সমান, 3টা বাহু সমান না 3টা কোণ সমান না, 3টা কোণ সমান না 3টা বাহু, মানে বাহুর সাথে কোণের একটা সম্পর্ক আছে, যে কয়টা বাহু সমান সেই কয়টা কোণ সমান, বাহু সমান না কোণ সমান না। তাহলে আমি যদি আপনাকে এরকম বলি যে এই যে 120 ডিগ্রি আর 40 ডিগ্রি আর 20 ডিগ্রি, এটা তো আপনি বুঝতেছেন স্থূলকোণী ত্রিভুজ, কিন্তু অপশন না, তাহলে কি বলবেন
এই যে তিনটা কোণ সমান মানে কি বিষমবাহু, কথাগুলো কি বুঝতেছেন? তাহলে এটা একই আমরা বিষমবাহু বলবো, একইভাবে বিষমবাহু বলবো, আবার কি বলবো স্থূল পরিধি। দেখেন এরপরে আমি আপনাকে একটা প্রশ্ন দেবো, অনেকে দেখবেন বিভ্রান্ত হয়ে যাবেন, যারা আমার আগে ক্লাস করছেন তারা ভাবে তারা অ্যান্সার দিতে পারবে না। এইখানে দেখেন এটা আমরা একেবারে সমকোণী বলবো, সমদ্বিবাহু বলবো। ওকে, আমি কি এবার একটা কোশ্চেন দিতে পারি? এটা যারা পারেন একটু দূরে রাখতে পারেন 1 মিনিটে, না হলে আমি নেক্সটে যাবো। এবার একটা কোশ্চেন দেবো, যদি দেখেন অ্যান্সার ভিন্নতা আছে তার মানে কি ঝামেলা আছে, এবং চ্যালেঞ্জে বলছি ঝামেলা হবেই। যদি একই সুর হয় সবাই অ্যান্সার করবে, যদি একই সুর হয় সবাই এসে চাইনিজ পাবো, কি সম্ভব না, মানে খাওয়া পারবো না, 20,000 টাকা লাগবে। অফারটা তো এই জন্য দিছি, কে চাইবো কোটি টাকা? আপনি দিলে সবাই খাও, আপনি দিলে সবাই খাও, ধরে মানাবো। এই এবার আসি শুনে ম্যাথের সাবজেক্টের পর বস, এই যে ম্যাথের মধ্যে একটু হাসি ওঠার তো একটু দরকার আছে, তাহলে এক গেমই আসে। হ্যাঁ, এক গেমই আসে, বোরিং লাগে। অন্তত আমার ক্লাসে আমার মনে হয় বোরিং একটু কমই লাগে না। রেডি 1 2 3 পরীক্ষা শুরু, ঠিক আছে? তাই ওইগুলো বলে দেবো। আচ্ছা বলবেন কি হাত উঠাবেন, জান বলার কোনো দরকার নেই, ঠিক আছে? বলা দরকার নেই, আপনি হাত উঠাবেন। কে কি বলবেন, কি ধরনের ত্রিভুজ এটা বলতে হবে। আচ্ছা সবাই বলেন কি ত্রিভুজ, সবাই বলেন বিষমবাহু। ভেরি গুড, বিষমবাহুর বিপক্ষে কে বলছেন? এই যে অনেকে বলছেন সমকোণী। আচ্ছা মানে বিষমবাহুর বিপক্ষে কেউ থাকলে হাত উঠান, তার মানে বিষমবাক্যের এটা তো বললাম ভরাট করার পরে ইস, এটা এখন তো হয়তো ত্রিভুজ হবে না, এটা অপশন থাকবে কোনোটি নয়, এটা ত্রিভুজ থাকা সম্ভব না। এবং কোন নাম্বার অপশনে থাকবে বিষমবাহু ত্রিভুজ। হ্যাঁ আচ্ছা অপশন দেবো, হ্যাঁ অপশন দেবো না, বলতে হবে কোনোটি নয়, ঠিক আছে? এবার অপশন দেই। ওকে, কোনোটি নয় এটার ব্যাপারটা একটু বলি। আমাদের ত্রিভুজের দুইটার যোগফল ছোট ছোট যোগফল বড় থেকে বড় হতে হবে, এটা লজিক আমরা জানতে চাই না, এটা মূল ক্লাসে আমরা আলোচনা করি। এই যে এই দুটো যোগফল এটা সমান হয়েছে, এই দুটো ত্রিভুজ অবশ্যই ছোট দুটো যোগফল বড় থেকে কি হবে, বড় হতে হবে, এটা ত্রিভুজের শর্ত। এটা কি ব্যাখ্যা দেখার প্রয়োজন আছে? আচ্ছা আপনি বলছেন স্যার অপশন দেন, দেবো অপশন, দেখি কেমন হয়। হ্যাঁ খেলা হবে অপশন, তখন অপশন না দিয়ে বিপদে করছেন, আর এখন অপশন দিব দেখে আপনি বিপদে করবেন। হ্যাঁ সমকোণী, উপকোণী, স্থূলকোণী, কোনোটি নয়। বলেন আচ্ছা বলেন, কে যারা বলছিলেন অপশন দেন। হ্যাঁ ওই আপনারা বলেন অপশন দেন, আমি বললাম না তখন অপশন না দিয়ে বিপদে করছেন, এখন অপশন দিয়ে বিপদে করেছেন। ওকে আসেন প্লিজ প্লিজ, এবার আসেন। তার মানে আপনি হয়তো আশা করছিলেন এটা যে ত্রিভুজ হবে, এর কোনো সন্দেহ আছে? ত্রিভুজ হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। আচ্ছা এই দুটোর যোগফল এসে বড় ত্রিভুজ হবে। আচ্ছা তাহলে এই ত্রিভুজ যেহেতু হবে তাহলে এই ঘন ব্যালেন্স হবে না, এখন ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সেটা অপশন নাই, তাহলে অবশ্যই সমকোণী, উপকোণী, স্থূলকোণী এর মধ্যে একটা হবে। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেই, এই জায়গাটা অনেকের একটু জানার কমতি আছে, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। আমরা এই জায়গা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। এই যে দেখেন 1 নাম্বার আমাদের 3 4 5, 2 নাম্বার আমাদের 4 5 6, 3 নাম্বার আমাদের 5 6 8, প্লিজ খুব খেয়াল। সবগুলো বিষমবাহু ত্রিভুজ, কিন্তু এখানে একটা সমকোণী আছে, একটা উপকোণী আছে, আর একটা কি আছে স্থূলকোণী আছে, বুঝতেছেন? আচ্ছা তো এটা বের করার জন্য আপনি ছোট যে দুইটা আছে সেটা বর্গ করে যোগ করবেন, আর বড়টা আলাদা বর্গ করবেন। মানে কি আর ছোট দিবেন না? এখানে আমি বেশ 2 3 দেখতে পাচ্ছি, আপনাদের মনোযোগ ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে, প্লিজ। কিন্তু আমি বলতে দেখাই দিব, হয় আপনাকে বাড়িতে ঘুরে আসেন আপনি, না আমার মনোযোগ এখানে দেন, আমার খুব খারাপ লাগছে, কারণ আমি আমার দিকে মনোযোগ না দিলে আমি ক্লাস করতে পারি না। মানে টাকায় আছেন শুনতেছেন, কিন্তু আমি দেখেছি আপনি অন্য কিছু ভাবতেছেন, মনের মধ্যে অন্য কিছু। আর যদি আপনি বলেন স্যার ভুলে দেন, দেখেন আমি বলি আপনি কিন্তু মানুষ মনে যেতে পারে, কারণ কিছুটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার সেটা আমি বুঝি, বুঝতে পারছেন? অত বিজ্ঞান আমি যেন না দেখি, আমি এই ব্যাপারগুলো সেন্সিটিভ, মানে আমার ক্লাসে থাকতে গেলে আপনি মনোযোগ দিতেই হবে। মানে বেশ আমার দিকে টাকা আছে, সে আমার কথা শুনতেছে, কিন্তু তার ভিতরে অন্য কিছু ভুল করতেছে। প্রমাণ চান দেবো, ছোট হয়ে যাবে, সে কি ভাবছে সেটা আমি জানি। আচ্ছা বুঝতে পারছেন? 10 মিনিট কথা বললে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল কেমন, আপনার মধ্যে হিংসা আছে কিনা, আপনার মধ্যে অহংকার আছে কিনা ধরে নিতে পারবো। তাহলে আমরা এই ছোট জ্ঞানের মানুষ যদি এটা পারি, তাহলে তারা কতটা বড় জ্ঞানের মানুষ। এটা অবশ্য একদিন হয় না, অনেকদিন এই সমস্ত স্যারের সাথে আমি নিজেও আগে ডক্টর করতাম, ওনার কাছে শিখছি, নিজেও ফেস করছি, সবকিছু মিলে কেন ক্লিয়ার ক্লিয়ার। আবার কি ভাইরা আমার বলে না যে স্যার আমার পাশে দেখার জন্য আপনি নিয়ে যাবেন, তাহলে সহজে বিয়ে হবে। আপনি বানতাম নাকি কালে কোন আসল থেকে, মানে এইভাবে তারা অ্যানালাইসিস করে না, আবু লাগবে না ভাই, হয়ে গেছে কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, তো এইভাবেই মানে ওনারা আসবে, আপনার বাবার নাম জিজ্ঞেস করবে, আপনি ভাবতেছেন বাবার নাম জিজ্ঞেস করলো, এখানে কি ভাবে নিত, ওইখানে অনেক কিছু চা খাই দিয়েছি, ভাবতেছেন চা তো খাওয়া ভালো কাজ না, আপনি ভাবে নিচ্ছি আপনি চলাফেরা এই যে আপনি থেকে খালে হাত দিয়ে করছেন, তার মানে আপনার কনফিডেন্স লেভেল অনেক লো, আপনি তো পান খালে খুশি
বুঝতে পারছেন? এইভাবে একটা মানুষের সাথে 10 মিনিট কথা বলে আর কি কি আছে সব বের করা যায়। ওকে আসেন, আবার আপনার মনোযোগ কতটুকু আছে মেজারমেন্ট করে দিতে পারবো যে আপনার এই লেভেলের মনোযোগ আছে। আপনি পড়া মনে থাকে না সেটা আমি বলে দিতে পারবো। আপনি কিছু বলবেন না, আপনি এখানে দাঁড়াবেন, আমি আপনাকে বলে দেবো যে আপনার পড়াশোনা কি কি হচ্ছে, আমি বলে দেবো। আর আপনার মনোযোগ লেভেলটা কোন লেভেল আছে সেটা আমি আপনাকে মেজারমেন্ট করে দিতে পারবো। এই মনোযোগ কিন্তু মাপাও যায় যে কার মনোযোগ লেভেল কত। আমাদের বিকেয়ার বলা ওকে। এবার দেখেন এইখানে এই ছোট দুটা 3 স্কয়ার 4 স্কয়ার আর হচ্ছে 5 স্কয়ার। 3 না 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 কি বলছি না খানো আপনি ভুল করছেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে দেখা যায় না, ওদিকে কথা বলে দেখা যায় না। ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে দেখেন এই ছোট দুইটা বর্গের যোগফল বড়টা কত করবো এখন আর কেউ লিখুন না প্লিজ, একটু লিখুন না। এখানে দেখেন 3 এখানে 9 4 16 দুটো যোগফল কত হয়, আর এটা কত 25। এই দুটো সমান হলে এটা সমান করি, এটা কি হবে ছোট দুইটা বর্গের যোগফল বড় বর্গের সমান হলে সমান করি। এবার দেখেন এটা আমাদের 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার আর 6 স্কয়ার 4 স্কয়ার 16 5 স্কয়ার 25 দুটো মিলে 41 6 কত 36। এবার এই দুটো বড় না, এই যে কলমকে এদিকে দিলাম, এটা বড় এটা কি ছোট, এটাকে বলবো সুকোণী, এটাকে বলবো কি সুকোণী, কেউ লিখবেন না এখানে টুইস্ট আছে সুকোণী। আবার এটা দেখেন এখানে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার এই ছোট দুটো বর্গের যোগফল বড়টা আমরা বর্গ করি 8 স্কয়ার। দেখেন 6 36 5 25 61 আর 28 কত 64। এবার এটা বড় হচ্ছে, তাহলে এটা কি পরীক্ষা হলে ব্যাস লাগবে, যেমনটা ব্যাস এখন লাগছে ব্যাস লাগবে সুকোণী আর স্থূলকোণী নিয়ে ব্যাস লাগবে না। আপনি মাথায় রাখবেন এইভাবে সূক্ষ্ম মানে যে ছোট এটা কেমন থাকবে আর স্থূল মানে যে বড় এটা কেমন থাকবে, নাকি এটা মনে রাখার টেকনিক শিখতে হবে। আচ্ছা তাহলে মাথায় রাখবেন বড় আপু যদি বড়ই থাকে তাহলে স্থূল, বড় আপু যদি ছোট হয় তাহলে কি ছোট। যেমন এখানে শুধু বড়টা মাথায় রাখবেন, বড়টা স্কয়ার করে বড়টা স্কয়ার করে সমান হলে সমান এটা মনে থাকবে। আর এখানে বড়টা স্কয়ার করে যদি ছোট হয় বড়টা স্কয়ার কি হলো, এই যে বড়টা স্কয়ার ছোট ছিল না 36, এটা হচ্ছে 41 আর এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 61 এটা হচ্ছে 64। তাহলে বড়টা স্কয়ার করে ছোট হলে কি করে, আর বড়টা স্কয়ার করে যদি বড় হয় বড়টা স্কয়ার করে কি হলে বড়টা স্কয়ার বড় হলে কি করে, আর কি ভুল হবে। তাহলে এবারে একটু আসেন, এই জায়গাটা আমরা দিয়েছিলাম 5 7 5 10 7 7 বলতে 5 5 75 10 এর কত হয় 100। তাহলে বড় হচ্ছে ছোট হয়েছে, বড় হলে কি করে ব্যাপারটা কি ক্লিয়ার। ভীষণ অসুস্থ ক্লাস নেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, বুঝতে কষ্ট হলে বলবে না, কারণ সকালে ব্যাচে আজকে আমি ক্লাস শুরু করছি 8 ঘন্টা খুব খারাপ অবস্থা। এই জন্য ভুল বাদ একটা কথা বলতে পারে। হ্যাঁ তোমার শুধু দেখবে কেউ বুঝতে না পারলে হাত উঠাবেন, কাছে গিয়ে বুঝাবো, জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হই না, তবে নন স্টপ জিজ্ঞেস করলে বিরক্ত হই। হ্যাঁ আচ্ছা তাহলে একটা কাজ করতে পারে এইবার দেখা যায়। হ্যাঁ কত সুবিধা ডিজিটাল যুগে। বড়টা স্কয়ার করে ছোট হলে সূক্ষ্ম, বড়টা স্কয়ার করে বড় হলে স্থূল। ব্যাপারটা এখন কিন্তু মনে থাকবে না যে বড় আপু আরো বড় হয়েছে স্থূল হয়ে গেছে, আর বড় আপু ছোট হয়েছে মানে সূক্ষ্ম হয়ে গেছে, তাই না? বড় আপু দিকে নজর দিবে না। তবে ভাই ব্যাপারটা খুব সেন্সিটিভ বলতে ওইখানে সিনিয়র যারা আছে নাম না বলি, যেগুলো বেশি বয়স হয়ে গেছে এদের কপালে বললে আপনার ঝামেলা আছে, কারণ মানুষের বয়স হয়ে কিন্তু মাথা কিটিয়ে মেজাজ বেশি। দোয়া ওই কারণেই দরকার যে আপনি ভাই বোর্ডে যেদিন চেয়ারম্যান আসবে দোয়া করতে হবে, আল্লাহ আজকে আমার বোর্ডে যে চেয়ারম্যান হবে সেই জন্য তো তার স্ত্রীর সাথে কোনো ঝগড়া না হয়, এই দোয়া করতে হবে, মানে তার সেই জন্য ভালো থাকে, এই দোয়া করতে হবে। নিজের জন্য না, আল্লাহ তুমি বোর্ড চেয়ারম্যান সহ এক্সট্রা যারা আছে তাদের যেন মাথা ঠান্ডা থাকে, তারা যেন কোনো ঝগড়া না করে আসে। হ্যাঁ বা তারা যেন কোনো জানি করে না আসে। সেই ব্যাপারটা কিন্তু আপনি কি অস্বাভাবিক দেখেন, মানুষ তো কালকে রাতে সারা রাত একটা পার্টি পুটি করছে, জানি করে আসে, তারপরে দিন ভাবে পড়ে বসছে, তার মেজাজ কি ভালো থাকবে। এই জন্য দুঃখিত, এই জায়গায় দুঃখিত নির্ভর করে যে শুধু জানলে হবে না, দুঃখিত লাগবে। এই জন্য সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন আর দাম্ভিকতা দেখাবেন না, অহংকার করবেন না। ওকে তাহলে এখন আপনাকে আর আটকানো যাবে না ইনশাআল্লাহ। তবে প্রশ্ন এরকম হতে পারে যে নিচের কোটি সমকোণী ত্রিভুজের বাহু, পারবে না নিচের কোটি সমকোণী ত্রিভুজের বাহু, আবার বাহু দেওয়া আছে কোন ধরনের ত্রিভুজ নির্দেশ করে, আমরা এগুলো এই টাইপের অসংখ্য ম্যাথ আপনারা করে দিবেন না। তো এবার আসেন দেখেন একটি সমকোণী ত্রিভুজের প্রতিভুজ 15 মিটার এবং অপর দুই বাহুর অন্তর 3 মিটার, ক্ষেত্রফল কত? এইখানে আমার ক্লাস সকালেও করছেন, একটু হাত উঠান তো। না আপনি চিন্তা করছেন, এটা আমি আপনি একটু চিনি, আপনার সকালে ক্লাস আছেন। সকালে ক্লাসটা কিন্তু যথেষ্ট স্মার্ট একটা ক্লাস ছিল, সূচকেরা আমার রুল স্যার আমাদের প্রত্যেকটা ক্লাসে খুব ইফেক্টিভ, কোনো ক্লাস মিস করবেন তবে ভালো থাকে, অনেক কিছু জানার আছে। লেখা শেষ হ্যাঁ শিওর, কারো এসেন্সিয়াল প্রয়োজন হলে সাইলেন্টে বের করে দেন, নো নিড টু টেক পারমিশন। না ওকে এই আমরা অ্যান্সার কত বলেন তো এনিওয়ান? আচ্ছা বাহুদুরি পারছেন কেউ? বাহুদুরি আচ্ছা ঠিক আছে, এটা কত সেকেন্ডে পারলে খুশি হন? 10 সেকেন্ড, আরো কম, এত বেশি হয়ে যাচ্ছে। আমি একটু বিস্তারিত করি না, বিস্তারিত করি তারপর দেখবো, বিস্তারিত করতে হবে, তারপর হচ্ছে 10 থেকে 5 হিসাব। এই দেখেন সমকোণী ত্রিভুজ প্লিজ এখন একদম লিখুন। সমকোণী ত্রিভুজের অতিভুজ 15, দুই বাহুর অন্তর 3, তাহলে ছোটটা যদি x ধরি বড়টা হবে x + 3, এটা কি বুঝতে পারছেন? অন্তর মানে যে বিয়োগ বিষয়টা তারা, আমি বড়টা x ধরলে ছোটটা x + 3 হতো, ছোটটা x বড়টা কি হবে x প্লাস, গট ইট?
এটা কিন্তু আপনি জানেন পিথাগোরাস উপপাদ্য অনুসারে যে x স্কয়ার প্লাস x প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু কি 15 স্কয়ার। তাহলে আপনি এই লম্ব ভূমি এটা জানবেন, তাহলে আপনি ক্ষেত্রফল বসাই দিবেন। আপনি এইভাবে করেন, এইভাবে করে এটাকে আমি করে দেব, সরাসরি করে দেই না, অনেকে আসলে পারবেন না, তো তুলতে থাকেন, আপনারা তুলতে থাকেন, আমি করে আপনারা বলেন, এটা তো বুঝতে পারছেন। x স্কয়ার প্লাস 3 × 6 x প্লাস 9 মাইনাস এটা এই পাশে আসলে 200, আমি তো ছোট করে নিচ্ছি। তো x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0, এই দুটো 0 হয়ে যায়। এটা মিডল টার্ম করলে x প্লাস 12 x মাইনাস 9, এগুলো কি শর্টে শর্ট করতেছি, এগুলো তো আপনারা জানেন, কিন্তু x প্লাস 12 ইজ নট ইকুয়াল টু 0, কারণ হচ্ছে কোনো কিছু দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। অতএব x মাইনাস 9 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 9। তাহলে এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 9 প্লাস 3, এটা হচ্ছে 12। অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু 12 গুণ 9, 6 থেকে 6 9 54 মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু এটা তো পরীক্ষা হলে করা সম্ভব না, তাহলে করণীয় কি সেটাও জানতে হবে, তবে বিস্তারিত আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আমরা অনেকে মনে করি শুধু শর্টকাট কোনো সমাধান না, আপনি কেবলমাত্র ব্রডকাট ভালো পারলেই শর্টকাটটা অত কাজ করবে, আর শর্টকাট জানলে ব্রডকাট না জানলে শর্টকাট মাথায় আসবে না। ঠিক আছে, কোনটা কোনটা ভাই? ও মানে আপনি অন্তর মানে কি, আমার আর আপনার বয়সের অন্তর হচ্ছে, আমার আর আপনার বয়সের অন্তর 3, আপনি ছোট আমি বড়, আমার আর আপনার বয়সের অন্তর হচ্ছে 3, আমি বড় আপনি ছোট, তাহলে আপনার বয়স যদি 15 হয়, আমার বয়স কত? আবার আমি যদি বলি আমার বয়স 20, আপনার বয়স কত? তবে তাহলে ছোট ধরনের অন্তর মানে পার্থক্য, মানে ছোট ধরনের বের করতে গেলে বিয়োগ, আর বড় ধরনের বের করতে গেলে কি? তো আমি মানে এই বড় ধরনের এই করতে হবে, ছোট x মাইনাস দিতে হবে, কি আসবে? আপনি করেন তখন x এর মান আসবে হচ্ছে 12 আর মাইনাস করলে হবে 9। আমরা কথা বুঝতে পারছেন? এটা মাইনাস কেন আনবো? মাইনাস তো একটু দিন করে কেমন দেখা যায় না, এই জন্য। হ্যাঁ বলেন, প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বড় ধরনের x করেন, তাহলে এটা x মাইনাস হবে, অঙ্ক হবে একই, তখন x এর মান আসবে 12 আর ছোট হবে 9। আপনি বাসায় গিয়ে চেষ্টা করেন, কি আসবে? আমার কথা ক্লিয়ার? মানে আমাদের মধ্যে অনেকের সমস্যা হচ্ছে যে অন্তর মানে আমরা করে বিয়োগ, ব্যাপারটা তা না। ওই যে অর্ধেক অর্ধেক মানে কি অর্ধেক, দ্বিগুণ মানে কি দ্বিগুণ, ছোট বড় সেটা বুঝতে হবে। হ্যাঁ ক্লিয়ার, মানে আপনি আমার 5 বছর বড় মানে কি, আগে আপনার 5 বছর ছোট, দেখেন কথা। ওকে, এবার আসেন এইটা তাহলে আমরা উঠে উঠে কি বের করবো, আমাদের মেইন ফ্যাক্ট কিন্তু এই 12 নয় না, তাই না? 12 নয় না, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে আনবো দেখেন, এই জিনিসটা কিভাবে আনবো দেখেন, কেমন দেখেন আপনি এই যে লম্ব ভূমি অতিভুজ সবচেয়ে ছোট সমকোণী ত্রিভুজের 3টা বাহু বলেন, মানে 1 2 3 বা 2 3 4 বা 3 4 5, 3 4 5 অ্যাবসলিউটলি রাইট। এই যে 3 4 5 কি খুব মনোযোগ, কারণ আমাদের ক্ষেত্রে প্রয়োজন হয়েছে 9 আর 12, ওইটা জানাটা জরুরি নাকি? আপনি যদি এই 3 4 5 জানেন, এই অনলাইনে একটু জীবিত নামে একটু আপনার একটু সব হয়ে যেত, কমেন্ট করতে আপনাদের অনেক সময় দেখি না আসলে আসলে বেশি আছেন কিনা, একটু কমেন্ট করেন তো, অনেক ধরে আপনাদের খেয়াল করতেছি না। হ্যাঁ হ্যাঁ আছেন, বেশি আছেন। আচ্ছা আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ, আমি টেনশন হয়ে গেছি যে কিছু বললো নাকি, আপনি আছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যখন কমেন্ট করেছিলেন তো এই জন্য খেয়াল করতেছি না, মানে কমেন্ট করলে অবশ্যই খেয়াল করি, আমি সব থেকে কমেন্ট করে রাখি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে 3 4 5 এইটা হচ্ছে আমরা এইটা যদি দ্বিগুণ করেন, এটা যদি দ্বিগুণ করেন, দ্বিগুণ কত হয় 6 8 10, বিশেষ করে এটা সমকোণী ত্রিভুজে পাবো। আবার যদি 3 গুণ করেন, 3 3 9 3 4 12 3 5 15, এটা সমকোণী ত্রিভুজে পাবো। আবার যদি 4 গুণ করেন, তাও কি 12 16 20, এটা কি সমকোণী ত্রিভুজের। আচ্ছা, অঙ্কের মজায় পড়ে গেছি, আচ্ছা খুবই ভালো, বড়টা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, মজায় মজায় কমেন্ট করে বলে গেছেন, থ্যাংক ইউ। এবার আসেন মজার ব্যাপারটা, এখন দেখবেন মজা তো শুরু মাত্র, মানে তো ক্লাস নেওয়াই হয়নি, এখন শুরু। এখানে তাহলে দেখেন একটা জিনিস দেখেন যে এই 3 4 5 এর দ্বিগুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ সবই কি সমকোণী ত্রিভুজ। এই ভাই সংখ্যা শুধু মেরেই করবে না, আপনি করবেন। আর যদি মনে হয় আমার সংখ্যা চলে গেলে ভালো, তো বিয়ে করবো, তাহলে করেন লেখেন, কারণ ছেলেদের মধ্যে এই প্রবণতা বেশি থাকা স্বাভাবিক, গেলে তো আরেকটা পাবো। এটা কিন্তু আমার মধ্যে আছে না, আমার মধ্যে আছে কি, আমি আমার বউকে সর্বোচ্চ ভালোবাসি, সবাই আমাকে ভয় দেখায়, এই তুই সব থেকে নিয়ে যা চলে যাবে, গেলে আমি একটা পাবো, এটা আমি ভয় কিসের, আমি তো তাকে বলে রাখছি, আমি বাসর ধরেই বলে রাখছি যে তুমি যদি কোনোদিন কোথাও কাউকে যেতে যাও, আমার যেন করতে না হয়, শুধু আমাকে বলে যাবে, ওই যে রিক্সা ভাড়া দিয়ে আগে দিয়ে আসবো। কারণ আমি বিশ্বাস করি জানেন, আমার ভয় লাগে কেন জানেন, কারণ সে মানুষটা আমার যখন পকেটে 0 টাকা বাবার হোটেলে চলি, 0 পয়সা যখন ছিল তখন সে আসছে, এখন আমার ভরা পকেটে, এখন সে যাবে এরকম গাধা বা গাধি বিয়ে করি, সারা জীবন কষ্ট করছে, সে আমার এখন সুসময় সে কি আমার চলে যাবে, এটা আমি ভয় পাবো কেন? এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে ভয় পায় যে ছেলেরা, সেই ছেলেদের ব্যর্থতা না, বুঝতে পারছেন না, যে ছেলেদের ওয়াইফ চলে যায়, এটা ছেলেদের ব্যর্থতা, মেয়েদের দোষ দিন, বুঝতে পারছেন? খুব সাবধান সাবধান, খুব কেয়ারিং হতে হবে, মেয়েরা চায় খুব কেয়ারিংটা ঠিক রাখবেন। অন্যদিকে তো ভাবার সুযোগ পাবে না, সুযোগ দেবেন কেন? কেউ অন্য কোনো পুরুষকে ভাববে, সেই সুযোগটা দেবেন কেন? তত সবসময় আপনাকে রাখবেন, বিভিন্ন প্রশ্নে আপনাকে রাখবেন, সবসময় মনে করি একটা ভাইদেরই প্রবলেম। না আচ্ছা হ্যাঁ, মানে কৌশল কৌশল, আমি এই ম্যাথ শিখাই না, দাম্পত্য জীবনে কৌশল হওয়ার ঠিক শিখাই, বুঝতে পারছেন? আপনি বাবা মা সেবা করা লাগবে, বেশি টেনশন দিবেন না, বেশি চাপ দিবেন না, কমান্ড করবেন না, শুধু ছোট্ট করে একটা আপনারা শুনেন না, ছোট্ট করে শুধু বলে রাখবেন যে আমার বাবা মার ক্ষেত্রে আমি কিন্তু কাজে বোঝাতে পারবো না, তোমার যদি ভালো না লাগে বললো, আমি আরেকটা বিয়ে করে তাকে দিয়ে পালাবো, তুমি থাকবা সমস্যা নাই, কিন্তু আমি ভাড়াতে মানুষ আমার বাবা মার না, আর তোমার যদি মনে করো না, মনে না করো, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু আমার তো লোক লাগবে, ইসলাম জায়গা আছে, তোমার ইচ্ছা, তুমি বড় আর না করো, এইটুকু বলবে না, কিছু কথা সে কমন হয়ে গেছে, কমন হয়ে গেছে না। সামিয়া সুলতান আপু সুসময় অনেক ছেলেরা আবার নতুন কাউকে চাই, সেটা হচ্ছে বদমাইশ, আশা করি আল্লাহর রহমতে আমি বদমাইশ না, এটা ঠিক আছে না না, হ্যাঁ মেয়ে
হ্যাঁ মানে সুষমা বলেছিল হ্যাঁ এটা হলো বদমাশ, এরকম মানুষ এটা ছেলেও আছে মেয়েও আছে, এটা বদমাশ। আমি সন্তানের জন্য আমি আমার সুখের জন্য আমি আগে যাবো, এই সন্তানটা কি হবে? আমি কাউকে বিয়ে দিলে বলি যে তোমরা সন্তান 2-4 বছর করে নাও, কেন? আগে মেন্টালি অ্যাডজাস্টমেন্ট করে নাও, যদি সেটেলমেন্ট হয় তাহলে চলবে সন্তান। শুধু শুধু ভাব ভাব বিয়ে করলাম পরে ওদের সন্তান এত অস্থির কেন? পরে আবার ডিভোর্স হয়ে যায়, তাহলে ওই সন্তানের অবস্থা খারাপ হয়ে যায়। আমি রিসেন্ট আমার একটা খারাপ বন্ধুকে দিয়েছি, ওই কথা বলছি যে দেখো তোমরা আগে মেন্টালি জন্ম হবে সেটেলমেন্ট সম্ভব, কারণ এখন ডিভোর্সের হার 50% বেশি, তাহলে এটা চেষ্টা দিতে হচ্ছে বাচ্চাদের, তো একটা বাচ্চা তো বলতে ঠিক আছে। তাহলে আমার বিয়ের বয়স আপনার জন্মের কাছাকাছি, বিয়ের বয়স হচ্ছে কত? আমি বিয়ে করছি একদম ছোট থাকতে, তখন গভর্নমেন্ট বয়স মানে বলা যাবে না, তখন আমরা ফার্স্ট ইয়ার থেকে বিয়ে করি, হ্যাঁ একদম ছোট থাকতে। ওকে বাসেন কৌতূহল অনেক হয়েছে, অনেক কথা হয়েছে, এবার আসেন। খুব কৌশলে চললে সমাজ পরিবার সবাই, আমার মা মনে করে আমি মনে তাকে বেশি ভালোবাসি, আমার বোন মনে করে আমি তাকে মনে বেশি ভালোবাসি, এগুলো হচ্ছে ম্যান টু ম্যান আপনি আলাদা করবেন, কোনো সময় একসাথে করতে যাবেন, তাহলে যাবে না, বুঝতে পারছেন? সবারকেই ভালোবাসবেন মানে আলাদা আলাদা হবে, এটা কৌশলগুলো শিখে রাখবেন, নিজের কাছে দেবেন। আপনি মাকে কিছু দিবেন, আপনি কিছু দরকার নাই, আপনার ওয়াইফের কাছে টাকা দিয়ে যে আমার মায়ের দিয়ে যাবো, বুঝতে হবে যে বউ মাইটা দিচ্ছে, সবই তো আমার টাকা। আমার বউ ওয়াইফ আমার বোনের বাসা যায়, আমি চুপ করে টাকা বাড়াই দিই, যাবো একটা দিয়ে দেবো, সে যখন 3 পিসটা পায়, পাওয়ার পরে খুশি হয়ে এই জানো এই বড় পাশে একটা 3 পিস অনেক সুন্দর, এই তাই নাকি? আচ্ছা এটা কেমন অপরাধ? মানে আমি তো একটা বডিটা ভালো থাকবো, সংসারের অপর নাম অভিনয়। আপনি যদি অভিনয় না করতে পারেন জীবন সুন্দর না, চ্যালেঞ্জ স্মরণ করে লিখে দিব, অভিনয় যদি না করেন আপনি সুন্দর করেন না। আর আপনি মায়ের কথা বলে বোন নামে ওটা যদি অভিনয় করে যদি অন্যভাবে না বলেন, আর বোর কাছে যদি মায়ের কথা বলে হতে হবে না। এই আমি আমি এমপি মহোদয় কি বলবো যে আমাদের এখানে দাম্পত্য জীবনের সুন্দর কৌশল একটা কোর্স, মেন্টর, হ্যাঁ মেন্টর হিসেবে আমি থাকবো, হ্যাঁ না ঠিক আছে, সেটা কোনো চেষ্টা নেই। এবার আসেন না ছাত্র জীবনে বিয়ে করে দিচ্ছি না করছি, আমি অবশ্যই দিচ্ছি, কারণ আমি ছাত্র জীবনে বিয়ে করি আমার লাইনটা ঠিক হয়েছে, কারণ আমি লাইন ছাড়া লাইন ঠিক ছিলাম। ওকে আমি বললাম কি আমার লাইফে ছোট্ট করে যদি আমি এটা বলি, আমি ক্লাসের একদম লাস্ট বয়, একটা সাবজেক্টও পাস না, সব সাবজেক্টে 1 নাম্বার 2 নাম্বার এরকম, অল সাবজেক্টে ফেল। সেই সাধু আমি বই করছি 1 থেকে 4 পর্যন্ত ক্লাস, যেগুলো পর্যন্ত পাস করে নেই। আবার হাই স্কুলে ওটা করে আবার 300 জন 350 জনের মধ্যে ক্লাস 1 রোল নাম্বার 1 করা, ক্লাস ফার্স্ট বয় ক্যাপ্টেন হওয়া, সেই সাধু বই করছি। আমার লাইফে ওয়েব আছে, আমি এই জন্য আমার সামনে যদি বলে যে আমি মেধাবী আমার প্রচন্ড রাগ, মানে কান ধরে মারি, কিসের জন্য? মেধাবী বলে কিছু নাই, আমি করবেন আপনি মেধাবী করবেন আপনি মেধাবী না, এটা আমি বুঝ নিয়েছি। আমি যখন ব্যবসা করতেছিলাম বিসিএস আমি হেলায় খেলায় হারাই ফেলছি, মানে প্রিলিমিনারি সিরিজ ধরে গেছি, আবার ওটা বাদ যখন করলাম তখন আমি বিসিএস পাস করলাম। তার মানে আমি বিশ্বাস করে করবেন আপনি গেলি, করবেন আপনি গেলি না, এটা মেধাবী বলে আমি কাউকে করি না। এই জন্য কাউকে ছোট করে দেখবেন না, যে কেউ যে কোনো সময় ভালো হতে পারে, একটু মেধাবী আপনি সেটা নিয়ে না, আজকে থেকে আপনি আগে যা হচ্ছে আজকে থেকে আপনি নিজে পরিবর্তন করেন, 2 মাস থেকে 2 বছর লাগবে, পরিবর্তন আসবেই আসবে, ঠিক আছে? ওকে সরি অনেক কথা হয়ে গেল। এবার আসেন তাহলে আমাদের ওই যে অতিবুদ্ধি পূর্ণ ছিল, মনে আছে? অতিবুদ্ধি পূর্ণ ছিল, পূর্ণ আমরা কি 5 এ 3 গুণ, 5 এ কয় গুণ? তাহলে অপর পাবো 3 এ 3 গুণ নয়, 4 এ 3 গুণ, কথা বুঝেন নাই? আচ্ছা আবার ওখানে কিন্তু অতিবুদ্ধ কিন্তু আমাদের পূর্ণ থাকলে, অতিবুদ্ধ আমাদের পূর্ণ থাকলেও অন্তর কত ছিল? 3 ছিল। আচ্ছা আপনি চাইলে এভাবে করতে পারেন, এই যে পূর্ণ থেকে 3 বিয়োগ করেন, পূর্ণ থেকে 3 বিয়োগ করেন, কত হয়? 12 থেকে আর 3 বিয়োগ করেন, তার অন্তর অতিবুদ্ধ অন্তরগুলো বাদ করলে দুইটা বাহু পাওয়া যায়, কথা এগুলো বুঝেন নাই? আমি যদি এবার বলি ওই কোশ্চেন যাই, আমি সমকোণী ত্রিভুজের অতিভুজ আমি বললাম 30, অপর দুই বাহুর অন্তর 6, বাহু দুই কত? কিন্তু সময় বেশি লাগলো, অনেকে বলতে পারলেন না, আমি বলছি 30 বলছি, আর অন্তর কত? 6, তাহলে এটা থেকে 6 বিয়োগ দেন, 6 বিয়োগ দেন কত হয়? 24, আর 6 বিয়োগ দেন কত হয়? 18, তাহলে 18 24 30, নাকি এখনো বোঝেন নাই? সেভাবে বোঝেন, ওইভাবে বোঝেন, অপভাবে বোঝেন যে এই যে 3 গুণন অন্তর, 3 গুণন অন্তর, 4 গুণন অন্তর, হ্যাঁ তারপর কি 5 গুণন অন্তর। দেখেন আমি যখন বলছিলাম 30, তাহলে 5 6 30, দুই বার অন্তর কত? 6, তাহলে যে 3 গুণন 6, তারপর কি 4 গুণন 6, এই যে 5 10 মিনিট 10 সেকেন্ড বলছিলেন 10 সেকেন্ড লাগে। তাহলে আমি যদি বলি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি বলি 25, অপর দুই বাহুর অন্তর 5, বাহু দুই কত? 20, ক্লিয়ার বলবেন। এইগুলো মারাত্মক করে কাজে লাগে, হ্যাঁ এটা মারাত্মক করে কাজে লাগে। পাঁচ গুণন অন্তর কোশ্চেনটার উপর আমাকে এটা আনসার করতে হবে, কোশ্চেনটা কি? এখন এখানে যখন সমকোণী বলছে, দুই বাহুর অন্তর বলছে, তার মানে এখানে বুঝতে হবে যে একটা বাহু ছোট একটা বাহু বড়, আর সমকোণী বলছে অবশ্যই একটা অতিভুজ হবে, আর অতিভুজ পূর্ণ, অতিভুজ সারা জীবনে বড় বাহু। লম্বভূমি বলে কিছু নাই, এই যে দেখেন লম্বভূমি বলে অনেকের ধারণা ভুল আছে। এই যে আমি যদি এরকম একটা দেই, এটা যদি আমি দেই, এই যে ধরেন এটা থিটা, এটা এ, এটা বি, এটা সি, এখানে লম্ব কোনটা বলতো? লম্ব কোনটা? কোণের উপর ডিপেন্ড করবে, তাহলে এখানে লম্ব এটা। এখন লম্বভূমি বলে কিছু নাই, এটা আমাদের বাঙালিদের দেওয়া না। আসলে পিথাগোরাস জীবন বলা নাই, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার প্রথম স্কয়ার। হ্যাঁ ইংলিশ মিডিয়ামে যারা পড়ে ওরা এটাকে বলে অপোজিট সাইড স্কয়ার, এটাকে বলা হয় অ্যাডজেসেন্স স্কয়ার, আর এটাকে বলা হয় হাইপোটেনাস স্কয়ার। আমরা কথা বুঝতে পারছেন? আর ওরা যেটা বিপরীত বাহু বলতেছে, এই কোণে বিপরীত বাহু করা বিপরীত বাহু বলতেছে, ওইটাকে আমরা উপরে বলতেছি কি লম্ব, কেন বলতেছি এটা ব্যাখ্যা আমার কাছে নাই, এটা পরিবর্তন আনা দরকার, এটা বুঝতে অনেক ঝামেলা আছে। ঠিক আছে দেখেন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ মিটার হলে ক্ষেত্রফল কত? একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10√2 মিটার হলে ক্ষেত্রফল কত?
আপনারা একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন একটু ডেটা একটু বের হন। আমাদের তো সব ধরনের রিসোর্স আছে, আমাদের টিচার প্যানেল আলহামদুলিল্লাহ সর্বোচ্চ স্ট্রং প্যানেল। আমার মনে হয় এটি আপনাদের কোনো ডাউট থাকার কথা না। হ্যাঁ, আমাদের টিচার প্যানেলে আপনাদের ডাউট থাকার কথা না। এবার আসেন সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ প্লিজ। এবার রাফ করবেন না, এবার কলম করবেন না, কারণ আমি ম্যাথ শুধু করাই না, ম্যাথটাকে সামারি করাই। আগেটা ছিল সমকোণী কিন্তু বাহু সমান ছিল না, বিষমবাহু ত্রিভুজ। আর এখন হচ্ছে সমদ্বিবাহু সমকোণী, এই দুটো বাহু সমান। এটা x হলে এটা কি x, এটা কত 10√2। খুব মজার একটা টুইস্ট দেখবেন এখানে, একদম লিখবেন না। তাহলে এখানে x স্কয়ার প্লাস x স্কয়ার অলরেডি যারা আছে তারা কমন পাবে না, ইকুয়াল টু 10√2 স্কয়ার। শুনেন এই জ্যামিতিতে এই যে √2 √3 পায়ের মান এগুলো নিয়ে মাথা ব্যথা কোনো কারণ নাই, কারণ কোনো কারণে এগুলো হয় উঠে যাবে আর না হয় এগুলো আকারে অ্যান্সার হবে। টেনশনের কারণ নাই, স্যার √2 মান কত বসাবো দরকার নেই। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এইখানে একটু খেয়াল করে দেখেন, এটা 2x স্কয়ার আর এটা 10 কত 100, √2 কত 2। দেখেন তো এই 2 কাটা যায় কিনা। তাহলে এই x ইকুয়াল টু কি রুট, কথা বলতে গেলে তো অনেক কথাই আছে যদিও জানেন। এই যে রুট, এখানে √100 এটা মানে প্লাস মাইনাস 10 হয় নাকি শুধু 10 হয়? এই 36 এটা কি প্লাস মাইনাস 6 হবে না শুধু 6 হবে না মাইনাস 6 হবে? আপনারা জীবনেও রুল আমি স্যারের ক্লাস করেন নাই, আমার ক্লাস তো পড়েনি। হ্যাঁ, যে কোনো একজনের ক্লাস করলে দেয়া হইতেন। হ্যাঁ, মানে এটা বললাম যারা ভুল বলতেছেন তারা জীবনেও আমার ক্লাসও হয়তো করেন নাই, আমার ক্লাস করেনি নাই, রুল আমি স্যারের ক্লাস করেন নাই। করবেন হয়তো অনেকে পরে ভর্তি হয়েছেন, ধীরে করবেন, অনেক বিশুদ্ধ জিনিস শিখবেন যেটা আপনি জানেন নাই। এখানে অ্যান্সারটা হবে হচ্ছে শুধু 6। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অ্যান্সার হবে প্লাস মাইনাস 6। আবার দ্বিঘাত সমীকরণ এটা, কিন্তু এখানে x বলতে একটা বাহু, বাহুর মান কখনো নেগেটিভ হতে পারে না, এজন্য এখানে শুধু 10। আমার কথা কি বুঝতে পারছেন? এটা এত বিস্তারিত বোঝার দরকার নাই, বাস্তব ক্লাস বুঝবেন। আপাতত মাথায় রাখেন এখানে প্লাস মাইনাস 10 হইলেও এখানে তো x বলতে ধরা কি বাহু, বাহু তো নেগেটিভ হতে পারে না। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে রাখেন এই জায়গাটা কি গণনা করতেছে। আমরা এখানে 10√2 না দিয়ে যদি এখানে 8√2 দিতাম, তাহলে এই √2 স্কয়ার 2, এই 2 কাটা যেত, তাহলে 8 স্কয়ার 64, 64 এর উপরে কি 8, ব্যাপারটা কি বুঝতেছেন? আমি 12√2 স্কয়ার, এই √2 স্কয়ার 2, 2 কাটা যায় 12 স্কয়ার 41, 41 এর উপরে কি। তার মানে ওভারঅল আমরা যেটা পাচ্ছি যে লম্ব ভূমি প্রতিভুজের ক্ষেত্রে আমরা একটা সম্পর্ক পাচ্ছি যে লম্ব ভূমি প্রতিভুজ এখানে আমাদের 10√2 হলে লম্ব ভূমি হবে কি 10 আর 10। এটা যদি 8√2 হয় লম্ব ভূমি কি হবে? কথা কি বুঝতে পারছেন? আমাদের যদি এরকম হয় যে পরিমণি √2 তাহলে কি হবে? পরিমণি ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ, ভালো লাগে না কি এটা? আপনি আপনার ওয়াইফে বলে দিলেও কিছু যায় না, কেউ জানে যে আমার প্রিয় নাকি। ভালো লাগে এটা কি চেহারা, আপনি চেহারা দেখে নিতে পারবেন, তার অন্য কিছু না, চেহারা দেখেন ভালো লাগে। ভালো লাগে, এটা ভালো লাগে মানুষকে। আমি এটা বাচ্চা মেয়ে কিউট, এটা বলা কি আমার নয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সৃষ্টি তো তো অন্য নজর দেখা যাবে না। এবার আসেন তাহলে কিন্তু দেখেন আমাদের এই জায়গাটা কি হচ্ছে 10√2, তার মানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে এই যে ক্ষেত্রফল যদি বলি তাহলে 10 * 10, 10 কে 100/2 50। দ্যাট মিন্স আপনি এখানে 10√2 আছে, দেখেন এখানে 10√2 আছে, আপনাদের ক্ষেত্রফল আছে √2 বা যা থাকে স্কয়ার করে 2 ভাগ, স্কয়ার করে কি, তাহলে এখানে সিদ্ধান্ত কি পেলাম যে √2 বা হ্যাঁ স্কয়ার করে কয় ভাগ, স্কয়ার করে 2 ভাগ। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে দেখেন মুখে পারেন কিনা। আমি যদি বলি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ 8√2 হলে ক্ষেত্রফল কত 32, কিন্তু অনেকের অ্যান্সার দেরি হয়ে গেছে, পিছনে বুঝতেছেন না। হ্যালো সামনে, হ্যাঁ এই পিছনে 2 নম্বরে আপু ক্লিয়ার একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে আমি যখন বলছি 8√2 তাহলে বাহুটা কি 8, তাহলে 8/64/2 2 কেন নিচে, কারণ ধাপ আছে, তাহলে 32 পাবো, তাহলে একদম পিছনের থেকে সামনের জন আপনারা আপু এই তারপরে কি মান করেন। এটা কিন্তু শিক্ষার্থী ব্যাপারটা এরকম ভাবে না এই পর্যায়ে এসে দাঁড়াবো কেন, শিখানোর জন্য। অটোমেটিক নেবেন, আর যদি বলেন তাহলে আমি কখনো করবো না, কারণ আমি আসলে খুব ফোর্স করে আমার মনে হয় যে আমি অধিকার দিয়ে শিখাবো, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 6√2 মিটার হলে ক্ষেত্রফল কত? 36 কে 2 ভাগ করলে 18 হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। বসেন, আপনি হিসেবে করছেন তাহলে বুঝতে পারছেন, তুলে ফেলেন। তুলে ফেলেন। হ্যাঁ, 10√2 এই 10√2 এটা কখনো হয় না, ভুল বলছেন। হ্যাঁ, এই পূর্ণচন্দ্র রয় আপনার কাছে পাওয়া গেল, আপনি বুঝে পাওয়া যায় না। হ্যাঁ, আপনি ওয়েট করেন, আপনি হচ্ছে সবচেয়ে বেশি রেগুলার স্টুডেন্ট, মানে কোনো ক্লাস এরকম পাই নাই যেখানে আপনি নাই। জানি না আপনি সফটওয়্যার হ্যাক করে সব ক্লাসে ঢোকেন নাকি আসলে সব ক্লাসে এন্ট্রি আপনি পান, জানি না, সব ক্লাসে আপনি পাওয়া যায়। হ্যাঁ, এবং খুব অ্যাক্টিভ একজন ছাত্র, ওটা বলবো। হ্যাঁ বলবো। ক্লাস মানে যে বলছিলাম ঠিক আছে, ওটা নিয়ে আলোচনা না করি, এমনিতে অনেক আলোচনা বাকি, অনেক কথা বলতে চায়। লেখা শেষ, আমি 2টা কোশ্চেন করবো। প্রথম কোশ্চেনটা সবাই দ্রুত অ্যান্সার দিবেন, দ্বিতীয় কোশ্চেনটা বলবেন সরি স্যার, ঠিক আছে? মানে পারবেন না। আচ্ছা, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ যদি বলি, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 12√2 মিটার হলে ক্ষেত্রফল কত? ভেরি গুড। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 মিটার হলে ক্ষেত্রফল কত? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 মিটার হলে, এবার বলেন সরি স্যার, ওইটা তো শিখে নেই, ওটা শিখাবো। হ্যাঁ, ওটা শিখেলে এই যে পূর্ণচন্দ্র রয় ভাই না, হ্যাঁ আপনার ব্যাপারটা আসবে এখন। দেখেন এটা লেখা ঠিক না? আচ্ছা, এটা লেখা শেষ হলে তাহলে দেখেন এই জায়গাটা, এই অতিভুজ হয় √2 আকারে থাকবে আর না হয় পূর্ণ সংখ্যা থাকবে। কি সংখ্যা থাকবে? কোনোদিনও এখানে √5 √7 থাকবে না ভাই, আজাইরা পেছন পাবেন না, বুঝছেন, জীবনে পাবেন না। আমার কথা বুঝছেন? আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে √3 থাকবে, কারণ আমরা যদি বলেন সারি কিন্তু √5 হয়, এটা চাকরা হবে, জীবনে করতে পারবেন না। আপনি বই থেকে আপনি নিয়ে আসেন, আমি বলেছি ক্লিয়ার। এত বেশি আমাদের এই হবে না, সবকিছু একটা নিয়ম আছে, তাই না? এটার ক্ষেত্রে সারা জীবনে হয় এখানে √2 থাকবে আর না হয় এই যে আমি বলছি 10 বলছি না, আমি বলছি 10। যখন 10 বলবো তখন দেখেন কি ঘটে। এই যে দেখেন এটা যখন 10 বলতেছি, এটা দেখেন 10 বলতেছি, 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 10 বলতেছি
এটা যখন আমরা 10 বলবো তখন কি ঘটে? এই যে আমাদের এই 2x স্কয়ার = 100 তাই না? আচ্ছা তাহলে x = কি 2 তার মানে কি 50, তাহলে x = কত √50 আর √50 মানে কি 5√2 কত √2, তাহলে এখানে মজার ব্যাপারটা কি পাচ্ছেন √2 আপনি ছাড়তে চাইলে √2 আপনাকে ছাড়বে না, এই জায়গায় √2 থাকলে এখানে √2 বাদে লম্বভূমি, ঠিক আছে অসুস্থ হ্যাঁ না আমি বুঝতে পারছেন আপনি কি এই পাশে আসবেন হ্যাঁ এই পাশে আসেন হ্যাঁ বুঝা মানে আমার সবার প্রতি মনোযোগ জিনিসটা এটা অনেকেই বলে স্যার এটা খুব ভালো গুণ, আবার অনেক সময় এটা হ্যাঁ সবার প্রতি মনোযোগ কেন যায় মানে বুঝবো না ওই একজনকে ওই যে অনেক ক্লাসে আছে না যে সুন্দরী একদম থাকলে শুধু তাকে টিচাররা আছে না এই জিনিসটা আমার হয় না হ্যাঁ মানে আপনার ক্ষেত্রে স্বাভাবিক না না আমার ক্ষেত্রে কিন্তু কোনোদিনও ওই খুব সুন্দরী খুব এইগুলোর প্রতি আমার ওই আকর্ষণটা কাজ করে না, কারণ ঘরে আমার যার সুন্দরী আছে বাইরে সুন্দরী দিকে তাকে লাভ আছে হ্যাঁ বরং ওটা হচ্ছে আপনার মনের কষ্ট ভালো লাগে লাভ কি মনে মনে কষ্ট তোকে কি হতো টাকা বই না কি ঠিক আছে না টাকা বই না মানে টাকা মনে হতে পারে আমার বসে তোরে সুন্দর এই যদি বিয়ে হইতো এই যে মনে কেন মনে কষ্ট দেবে অত টাকা বেরি না তাতে কষ্ট হবে না বিজ্ঞাপন এটাকে বলা হয় এই যে মেয়েদের যে পর্দার ব্যাপার বলেন ছেলেদের এটা পর্দা এই ভূমি নমজ রাখা কি এটা ছেলেদের জন্য কি পর্দা এটা বেশি জরুরি মেয়েদের পর্দা ছেলেদের পর্দা বেশি জরুরি হ্যাঁ চেঞ্জ ইয়োরসেলফ ওকে এই যে কথাগুলো বলি বুক খোলা বলি এমনি বলি না এই যে লাইভ আছে অনেকে ফ্রেন্ড রিলেটিভ আছে ওটা কথা বলি তাদের খবর দিত বুঝলেন বুক খোলা করি আলহামদুলিল্লাহ কোনো রকম ভেজাল নাই এবার তাহলে দেখা যাচ্ছে এখানে অতিভুজ 10 হলে তার অর্ধেক √2 হচ্ছে তাহলে এটা অর্ধেক কত 5√2 কথা কি বুঝতে পারছেন তাহলে এখানে যদি 12 হয় তাহলে কত হবে 6√2 এবার দেখেন এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে যদি ক্ষেত্রফল হয় ক্ষেত্রফল এই যে 5√2 ইনটু 5√2 তাহলে এই √2 মিলে কি 2 হয় না এই নিচে 2 কি কাটা যায় না তাহলে থাকে কি 5 স্কয়ার তার মানে কি 5 স্কয়ার মানে কি 25 এর মানে যদি এখানে পূর্ণ সংখ্যা থাকে এইখানে যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা অর্ধেক স্কয়ার হচ্ছে আমাদের ক্ষেত্রফল অর্ধেক স্কয়ার মানে কি মানে 10 যখন হলো তখন 12 কত 5√2 10 যখন হলো তখন 12 কত অর্ধেক √2 যদি বলি 12 মিটার তাহলে 12 কত 6√2 তাহলে আমরা যদি বলি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 14 মিটার ক্ষেত্রফল কত না 7 তো বলা যাবে না 7√2 বলা যাবে না আমি ক্ষেত্রফল বলছি কতগুলো মনে শুনেন 7 আমি যদি বলি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 16 মিটার হলে ক্ষেত্রফল কত কত তিনটা কোশ্চেন করব দুইটা কোশ্চেন খুব দ্রুত অ্যানসার দিবেন 3 নাম্বার বলবেন সরি স্যার হ্যাঁ মানে আমি ডিক্লেয়ার দিয়ে পড়াই আমি সব সময় আমার হ্যাবিট এরকম যে আমি যেটা করব তো করব যেটা করব তো করব বলেন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 18 মিটার হলে ক্ষেত্রফল কত একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 8 মিটার হলে ক্ষেত্রফল কত একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 মিটার হলে ক্ষেত্রফল কত এরপরে আপনাকে আনতে পারবে না আমার কাছে যেখানে আনতে যাচ্ছেন এরপরে আপনার কোনো জায়গা নেই ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে লাস্ট যেটা হলো হ্যাঁ শুনেন মানে সবাইকেই দুটো করা যায় ওটাও আমি দেখাবো সবই দুটো করা যায় ওই 13টা কেউ যদি 10 মিনিট আছে তো ওটা দেখাবো ওটাও সহজ আর কঠিন বলে আমার কাছে কোনো শব্দ নাই যত কঠিন ম্যাথ আনবেন ইনশাআল্লাহ দেখুন সহজ এখনো ম্যাথ নিয়ে দেখা যায় 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এখন এই ম্যাথ দিয়ে গবেষণা করি হ্যাঁ সহজ আমার হবে না আর এটা নেশার মতো হয়ে গেছে যে এই ম্যাথ আর কি করা যায় এটা আর কি করা যায় ওই ম্যাথের বিসিএস এর ক্লাস আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসরকে যদি এইখানে ক্লাস নিতে বলেন ক্লাস নিতে পারবে না এ কি মানেন না নিবে না নিতে পারবেও না সে অনেক জ্ঞানী হতে পারে কারণ তার বিশেষ সিলেবাস সম্পর্কে ধারণা থাকে কোন ম্যাথ হয় তবে সেটা জানা তার মাথায় বিশাল ম্যাথ এটা ওইগুলো যখন শুরু করবে তখন আপনার মাথা উঠে যাবে হ্যাঁ তখন ধীরে ধীরে সব চলে গেছে ব্যাপারটা এরকম না কারণ যে লাইনে পা বাড়া নাই সে যত বড় জ্ঞানী হোক ওই লাইনে না যেতে কথা বলি না আপনি যতই পণ্ডিত হন আপনি আর লাইনে কথা বলা ঠিক হবে না ঠিক হবে কারণ মন্তব্য করা ঠিক না অধিকার নাই আপনি ভুট হাতে কমিটি আলেম দিয়ে মন্তব্য করা ঠিক না আপনার ওই যোগ্যতা নাই কোন আলেম দিয়ে মন্তব্য করা আগে ওই মানে যান শেষ আচ্ছা তাহলে এবার আসলো হচ্ছে মানে এখানে হয় পূর্ণ সংখ্যা থাকবে আর পূর্ণ সংখ্যা হয় জোড় আর না কি বিজোড় আর বিজোড় হলে তো বিপদে বসেন কোনো বিপদ নাই দেখেন বিজোড় হলে কোনো বিপদ নাই আপনি ধরেন এখানে বলতে 13 তাহলে এখানে কি হবে 6.5√2 আর কি হবে 6.5√2 এই তো আর ক্ষেত্রফল কি হবে অর্ধেক স্কয়ার প্লিজ এবারে একটু লেখা বন্ধু হ্যাঁ তাহলে আমরা তো জানি এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে এই অর্ধেক স্কয়ার ওকে তাহলে আমি যখন বলতে 13 তখন আপনি বলতে 6.5 স্কয়ার তাহলে 6.5 স্কয়ার ওকে ভেরি গুড আমরা এবার দেখি এই যে 5 স্কয়ার কত হয় 25 15 স্কয়ার কত হয় 225 25 স্কয়ার কত হয় 225 35 স্কয়ার কত হয় তার কবি এখানে নিল না নিল হওয়া যাবে না সরব হতে হবে ব্যাপারটা কিভাবে করতেছি একটু খেয়াল করে দেখেন আপনারা পাবেন প্লিজ এখানে 5 স্কয়ারের জন্য সব জায়গায় কিন্তু 25 এটা কিন্তু কমন তার মানে এই যে 5 স্কয়ারের জন্য 25 এটা কিন্তু কমন তাই না এবার দেখেন এই যে 1 এর পরের সংখ্যা কি 2 অক্ষে 2 এর পরের সংখ্যা কি 3 দুগুণে 6 3 এর পরের সংখ্যা কি 4 3 4 12 তাহলে 1225 কথা বুঝেন নাই তাহলে আমি যদি বলি 65 স্কয়ার তখন আপনি দেখবেন 6 7 কি 6 এর পরের সংখ্যা কি 6 7 42 এই যে 6 7 42 25 কথা বুঝেন নাই এখন এখানে 65 না থেকে 6.5 আছে তাতে কি আপনি 2 পর দশমিক দেন এখানে দশমিক আছে 2 পর দশমিক দেন 0.5 স্কয়ার মানে 0.25 এটা নিয়ে কোনো সন্দেহ আছে তাহলে আমার যখন চিন্তা করব 13 তখন আমি চিন্তা করব 13 মানে 6.5 6 মানে 6 7 42.25 পারবো না এভাবে পারবো না আমার যখন বলবে 13 13 কত 6.5 6 এর হিসাব বাদ 6 এর জন্য 0.25 তাহলে 6 6 পর কি 6 7 42.25
25 পারবো পারবো। তাহলে এবার অ্যান্সার দেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 মিটার হলে ক্ষেত্রফল কত? এই ঘটনা কি মোকাররম ভাই? আমি কোশ্চেন করার আগে ছাপানো সই করেছিল এখানে। হ্যাঁ 13 পরে 15 আর প্যাস লাগাতে দেখি এবার জান কিনা। এবার কোশ্চেন করবো, তাহলে অ্যান্সার দেন, অ্যান্সার দেন, অ্যান্সার দেন। এই কোশ্চেন করি, যদি বলি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 19 19 19 19 তাহলে কত হবে? এটা পারলেন না? 19 মানে কি কয় 9.5, তাহলে 9.90 90.25 বুঝেন নাই? ঠিক আছে, পাবো পাবো তুলে ফেলেন। আর কিছু হবে না, সারা জুড়ে 0.5 হবে, কারণ বিদ্যুৎ কেউ অর্ধেক করে সারা জুড়ে 0.5 হবে। এই ব্রেক দিবেন না? এই আমাদের কি ম্যারাথন ক্লাস নাকি? এই ব্রেক হবে 10 মিনিট পরে, একদম ব্রেক হবে। এই মাসের মধ্যে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লেখা শেষ। সমকোণী ত্রিভুজ নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হবে না। এই শর্ট টেকনিকটা হচ্ছে যেমন আপনি ধরেন 75 স্কোয়ার, হ্যাঁ, এই যে 7 এর পর সংখ্যা কি 8, তাহলে 7 8 56 আর হচ্ছে 25, ঠিক আছে। তারপরে এই যে যেমন 25 স্কোয়ার, এই 2 এর পর সংখ্যা কি 3, 3 দুগুণী 6 আর 5 5 25 সবসময়। আপনি বুঝতে পারছেন সোহা সোহা আপু? হ্যাঁ আশা করি বুঝতে পারছেন। আমি মেয়েদের সাথে মানে মেয়েদের সাপোর্টে বেশি আর মেয়েদের সাথে চলতেও স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। এটা মেইন রিজনটা। এটা কি হাসি হলো? এটার মেইন রিজনটা হচ্ছে আমি ছোট থেকে বড় হয়েছি 17টা বোনের মধ্যে আমি একা। 17টা মানে আমার আপন বোন 6টা আর চাচাতো বোন মিলে 17টা। আমার কোনো ভাই ছিল না, আর চাচাতো ভাই যারা ছিল তারা বাইরে থাকতো। হ্যাঁ, যার কারণে আমি বন্ধুদের সাথে চলতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এটা হাসিটা এমনভাবে হয়ে গেল মানে আমার চরিত্রে কলঙ্ক লাগার মতো হাসি। আমার পরে বলতে আমি থেমে গেছে যে কি মান হলো এভাবে হাসে। হ্যাঁ ওকে, এবার আসেন, এবার আসেন। ভালো থাকার মধ্যে শান্তি, শুধু শান্তি আর শান্তি অন্যরকম। আর যখন চুরি চামারি করবেন, লুচ্চামি করবেন, বদমাইশি করবেন, তখন তখন আপনার মধ্যে কি মানে বিবেক বোধ কাজ করবে না যে আমি আমার ঘরে মানুষ ধোকা দিচ্ছি? এগুলো খুব তাড়ায় বেড়ায়। আর এই মানসিক কষ্ট থেকে আমি মানুষের বড় বড় রোগ আক্রান্ত। আমরা রোগ আমরা নিজেরা তৈরি করি, রোগ বাইরে থেকে তৈরি হয় না। অ্যাজ এ বায়োকেমিস্ট হিসেবে আমি এগুলো খুব ভালো বুঝি, বুঝতে পারছেন? রোগ মানুষের বাইরে থেকে তৈরি হয়, রোগ হচ্ছে আমরা নিজেরা তৈরি করি। যখন আপনি ভুল কিছু করতেছেন তখন ওই দিকে যখন ডেডিকেটেড হচ্ছেন তখন আপনি মেটাবলিজম সিস্টেমটা অ্যাবনর্মাল হচ্ছে। আর মেটাবলিজম সিস্টেমটা অ্যাবনর্মাল হচ্ছে মানে কি ক্যান্সার থেকে শুরু করে বড় বড় রোগে তৈরি হচ্ছে। ব্যাপারগুলো সাবধান, সহজ সরল থাকবেন, কোনো রকম সুদ ঘুষ উল্টাপাল্টা কাজে যাবেন না, এমনি সুস্থ থাকবে মধ্যে। ওকে, হ্যাঁ অনেক আদরের ভাই। এখনো বাসায় গেলে আমাকে তুলে খাওয়ায়, প্লাস এখনো মাছ বেঁচে দেয়। এখন মানে আমি বাড়িতে গেলে মানে হাত দিয়ে খাওয়াটা আমার এখনো হয় না। ওই ছটা আমি গেলে ছটা বোনাস, আর বোনাস থেকে কেউ খাচ্ছে ওই এক দুটো খাইতে খাওয়া হইলো। হ্যাঁ বুঝলেন? সিরাজ বলছে, সিরাজ বলছে। হ্যাঁ কোথায়? হ্যাঁ সিরাজ স্যার বেল করছি। এবার এবার আসেন, আর কোনো কথা না, কথা না, এবার আসেন। এই আপনি হাইসা আমাকে বিপদে ফেলা দিয়েছিলেন। সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে ক্ষেত্রফল কত? এই একটা কোশ্চেন আছে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 মিটার স্কয়ার হলে বাহুর দৈর্ঘ্য কত? আপনি বাসায় গিয়ে দেখেন, আমি যে ফর্ম পড়াইছি আজকে এগুলো ম্যাক্সিমাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং সব বই পাবেন। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে 6√3 মিটার স্কয়ার বেড়ে যায়। বাহুর দৈর্ঘ্য কত? এখান থেকে প্রশ্ন আসলে এই তিনটার বাইরে তো আমি কোশ্চেন খুঁজে পাই না। হয় বাহু যাবে, না ক্ষেত্রফল যাবে, না হয় এটা যাবে। তুলে ফেলে না? এইটা তো বলবো না, এটা বলবো না, আপনাকে বুঝে নিতে হবে। এটা আমি ইচ্ছা করে লিখে নেই। হ্যাঁ এই যে একক, এই একক দেখে বুঝতে হবে এটা কি বেড়ে গেছে। এটা তো একটা টুইস্ট, আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। এই ম্যাথগুলো আমরা প্রত্যেকটা ম্যাথ আমরা করবো, প্র্যাকটিস করবো, তারপরে লিখবো। এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা নিচে থাকবে। এবং এই ম্যাথটা সর্বোচ্চ কত সময়ের মধ্যে করলে খুশি হবেন? এই ম্যাথ অনেক বড়, অনেক বড় ম্যাথ। হ্যাঁ কয় সেকেন্ড? খুশি হইলাম না। হ্যাঁ এত সময় লাগে নাকি? 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড লাগে না, এত সময় লাগে না। হ্যাঁ এবার দেখেন, কথা দিচ্ছি 1 সেকেন্ড, 1 সেকেন্ড হবে ওটা। এই 3 নাম্বার ম্যাথটা ইনশাআল্লাহ কয় সেকেন্ড লাগবে? তবে বিস্তারিত না বুঝে নয়। আমি এটাকে খুবই করি, বিস্তারিত না বুঝে কেউ যেন শর্টকাট করে না, কোনটা কিন্তু বিস্তারিত বারবার প্র্যাকটিস করলে তখন শর্টকাটটা এগুলো এডিট পুরো পাই না, সবাই বলছে শর্টকাট শর্টকাট। হ্যাঁ দেখেন এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি বলেন তো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বলেন? √3/4 a স্কয়ার। তো আমাদের মেইন কথা এটা যে কথা, আমাদের এই a স্কয়ার বাই 4 √3 কি একই কথা না? একই কথা না?
তার মানে বাহু যাই দেখাবো তাকে স্কোয়ার করে 4 ভাগ, তাকে স্কোয়ার করে 5 ভাগ, আর রুট 3 একটা অ্যান্সার হবে। এখানে আপনি এই টেনশনটা দরকার নাই, স্যার রুট 3 মান পাবো কোথায়, অ্যান্সারটা ওখানে থাকে। যেমন আমাদের বাহু দৈর্ঘ্য ছিল কত, 10, বাহু দৈর্ঘ্য ছিল কত, 10, 10 স্কোয়ার, পিছনে একদম পিছনে মনোযোগ এদিকে, তাহলে বাহু দৈর্ঘ্য ছিল 10, তাহলে 10 এই যে 10 স্কোয়ার মানে 100, 100 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, তাহলে 25 রুট 3 অ্যান্সার। কথা কি বুঝতে পারছেন? এইখানে সারা জীবনে রুট 3 একটা অ্যান্সার হবে, এখানে রুট 2 আর হবে না, তুলে ফেলেন। তাহলে বাহু যাই দেওয়া থাকুক, বাহুকে স্কোয়ার করে 4 ভাগ করবে, এই দুই কাজ। তাহলে এটা বিশেষ দুটো উইদাউট গ্রাফ করবে, বাহু স্কোয়ার করে 4 ভাগ ইনটু রুট 3, পারবো না পারবো না? তাহলে আমি একটা কোশ্চেন করে দিই, মুখোমুখি আনসার দেন। আমি যদি বলি একটি সমবাহু ত্রিভুজের, স্যার আপনার ম্যাথ পড়ানোর স্টাইল পুরাই ইউনিক। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আমি আসলে কি ওই মাঠে নামার আগে, আমি যদি ক্রিকেটাররা যেমন মাঠে নামার আগে যে প্রতিপক্ষ বলারের মানে গতিবিধি লক্ষ্য করে নামে, আমি ফিল্ডে নামার আগে আমি গতিবিধি লক্ষ্য করছি যে কোন কোচিংয়ে কোন টিচার কোন স্টাইলে পড়ায় আর কোন জায়গায় গ্যাপ আছে ওটা আমি বুঝি। কোনো জায়গায় দেখছি যে এত সুন্দর করে পড়াচ্ছে, এই ছোট ছোট সূত্র দিচ্ছে, ত্রিভুজের সূত্র ক্ষেত্রে বল, এই ক্ষেত্রে বল, এগুলো মানে খাতাটা দেখতে সেই, কিন্তু কাজের কাজ কিছুই না। ম্যাক্সিমাম জিনিস মানুষ জানাই থাকে, দেখতে নোটটা খুব সুন্দর, এটা পড়ার লাভ আছে, কিন্তু কাজের কাজ কিছু না। হ্যাঁ, আবার অনেক অনেক জায়গায় দেখছি যে হ্যাঁ নিজে কিছু করার জন্য এত কঠিন কিছু আলোচনা করে যেটা কোনোদিনও পরীক্ষা আসলে আসবেও না, কিন্তু জাস্ট বোঝানোর চেষ্টা করতেছে যে না আমি বিশাল কিছু। এরকম এরকম সব কিছু যখন দেখছি দেখার পর আমার মনে হচ্ছে যে আসলে স্টুডেন্ট টিচার, স্টুডেন্ট চাইলে সাইড আগে মাইন্ড আছে আমার কতটুকু দরকার ততটুকু দরকার, ঠিক আছে না? চাকরি পাওয়ার পরে কেউ বলে করতে পারবেন তাহলে আমার এত জ্ঞান আলাদা কি? আমি যে আলোচনা করি প্রত্যেকটা ইয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আগে তারপর হচ্ছে স্মার্ট ওয়ে, এই শর্টটা কোনো স্মার্ট ওয়ে। হ্যাঁ, আমরা ক্লাস করলে অবশ্যই বেশি শেখা যায়, অন্য ম্যাথ ক্লাসে উল্টোটা হয়। হ্যাঁ এই ওভাবে বলেন না, হ্যাঁ ওটা বলা যাবে না। এবার আসেন তাহলে এটা এটা ক্লিয়ার। আবার না আমাদের আমাদের এখানে সবই একই, আমাদের এখানে আমাদের ডিপার্টমেন্ট করি নাই আমরা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা অন্যভাবে দেখবেন। কারণ আমি সবসময় আমার ছোট রুল আমি সবসময় সময় রেখে এবং হ্যাঁ হ্যাঁ এই একই কথা। আচ্ছা তো যাই হোক ওইগুলোতে আমরা অবস্থিত। হ্যাঁ না মনে থেকে কমেন্টগুলো আমরা বুঝি, মনে থেকে যেটা কমেন্ট করে না সেগুলো আমরা বুঝি। তো যাই হোক আমরা পার্টিপক্ষে অন্তত প্রশংসা করবেন, প্রশংসা করবেন, এটা খারাপ কিছু না, আর প্রশংসা নিতেও ভালো লাগে। তবে আমার সম্বন্ধে যদি কোনো নেতিবাচক মন্তব্য থাকে প্রয়োজনে আপনি অফিসে আমার ফেসবুক বা মোবাইল নাম্বার দেবেন, আপনি ইনবক্স করবেন, মানে এই নেতিবাচক কমেন্টটা এখানে না করে ভালো। হ্যাঁ আমি শুনতে দেবো, এখানে হলে কি অপমানিত হবো, তো সেটা আপনার কাছে খারাপ হতে পারে, কিন্তু নেতিবাচক আমারও কমেন্ট থাকতে পারে, সেটা আপনি পার্সোনালি আমাকে বলে শুনতে দেবেন, মানুষ মানুষ আপনি করবেন, কিন্তু আমার সামনে কারো কোনো মন্তব্য বাজে মন্তব্য করবেন না, এটা আমি দিতে পারি না। কারণ আমার সামনে থেকে কেউ কারোর সঙ্গে কথা করে আমি তার কাছে ভয় থাকি যে এই লোকটা আমার সঙ্গে কথা বলবে। আমি কখনো আমি মানুষকে বড় করতে ভালোবাসি, ছোট করতে না। ওকে লাস্ট যে ব্যাপারটা, হ্যাঁ ও আচ্ছা একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 মিটার, এটা কত উইদাউট গ্রাফ কোনো ছাড়া 9√3 বলে 636 ডিভাইড বাই 4 9√3 ভেরি গুড। এবার তারপরে কোশ্চেন ছিল তারপরে কোশ্চেনটা আচ্ছা তারপরে কোশ্চেনটা হচ্ছে 9√3 না। আচ্ছা তাহলে এই যে আমাদের এই ক্ষেত্রফল হচ্ছে আমাদের হচ্ছে সরি √3/4 a স্কয়ার ইকুয়াল কত আছে 9√3। এই দেখেন মজার ব্যাপার দেখেন, আমি তো বলছি এগুলো মাথা ব্যথা না। তাহলে কোন কাজ হবে, এই যে একটা কাজ √3 বাদ √3 কি এই যে √3 বাদ, ক্লিয়ার ক্লিয়ার। তারপরে দেখবেন এই যে a স্কয়ার ইকুয়াল টু 4 কত হয় 36, তাহলে সব সময় 4 গুণ, সব সময় কয় গুণ। এই যে এই এক করতেছেন, এটাকে সামারি করতেছেন, প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টপিক বাংলা ইংরেজি অঙ্ক যাই বলেন, যারা সামারি করে না পড়বে তারা জীবনে মিলে রাখে ভালো করে না। সামারি বিষয়টা বুঝতে হবে, আপনি পড়তেছেন উনি কি বারবার প্রবলেম হচ্ছে ওগুলো সামারি আকারে লিখতে হবে, আনতে হবে পরীক্ষার আগে শুধু ওগুলো লিখতে হবে। হ্যাঁ তো তারপরে এবার কি এটা কি হচ্ছে এই যে √36 কত হচ্ছে 6 বর্গমূল, তাহলে √3 বা 4 গুণ বর্গমূল, 4 গুণ বর্গমূল। আমার ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমি কি তাহলে একটা কোশ্চেন দেব, আপনি আনসার দিবেন? হ্যাঁ তুলে নেন। আপনাদের সাথে আমরা 2-3 দিনের মধ্যে ওই কোশ্চেন কালেকশন মনে হয় লাইভ আসবো, তখন আমার দেখা হবে। এছাড়া এই মাসে ক্লাস নাই। হ্যাঁ কালকে কি বাদ রাখবো, তো এখানে কোনো ক্লাস নেই না। আচ্ছা ডান না। এবার একটা কোশ্চেন করি মুখে, তাহলে আপনি কি করবেন √3 বাদ 4 গুণ বর্গমূল, ঠিক আছে? আমি যদি বলি একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 16√3 তাহলে বাহুর কত 16√3 √3 বাদ 16 * 4 464 √3 কত হয় 90 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জ্যামিতিক আসে ক্লাসে কি শেষ হয়, লেকচার জ্যামিতিক আসে ক্লাসে শেষ। আচ্ছা এরপরেটা দেখেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এরপরেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমাদের কি বলছে, কি যেন বলছিল যে হ্যাঁ এই দেখেন এই যে ছোট এটা যদি আমাদের সমবাহু ত্রিভুজ হয় তাহলে √3/4 a স্কয়ার, তাই না? এবার একটু লিখুন না প্লিজ, এবার এই ম্যাথটা কিন্তু বুঝতে বেশি একটু মজার ব্যাপার। তো এখানে আমাদের বলছে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে বাহুর দৈর্ঘ্য আমাদের a+2 লেখা যায় তাহলে এটা ক্ষেত্রফল কি হবে √3/4 a+2 হোল স্কয়ার লেখা যায় কিনা? তাহলে এবার প্লিজ অনলাইনে যারা আছেন একটু মনোযোগী হবেন। আচ্ছা অনলাইনে যারা আছেন একটু মনোযোগী হবেন, প্লিজ লিখবেন না। এটা হচ্ছে বড় ক্ষেত্রফল, এটা ছোট ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা আরেকটু লিখতে পারি √3/4, এটা কিন্তু a+2 হোল স্কয়ার লিখি, তাহলে a স্কয়ার প্লাস 2ab মানে 4a প্লাস b স্কয়ার মানে কি 4, এটা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রফলটা বেড়ে গেছে, এটা থেকে বেড়ে গেছে, কত বেড়ে গেছে 6√3 মিটার স্কয়ার বেড়ে গেছে। কথা কি বুঝতেছেন? আমাদের বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল মাইনাস করলে 6√3 হয়। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি
পারি যে এই যে √3/4 a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস কি √3/4 a স্কয়ার ইকুয়াল কত দেওয়া ছিল 6√3 মনে আছে? তাহলে আমাদের বলছে কিন্তু বেড়ে যায়, তার মানে বেড়ে গেছে বড়টা আর এটা হচ্ছে ছোটটা, তাহলে বড় থেকে ছোটটা মাইনাস করলে আমাদের 6√3। তাহলে এই দুই জায়গা থেকে আমাদের √3/4 যদি কমন নেই তাহলে আমাদের a স্কয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 6√3। ওকে, এই যে দেখেন আমরা তখন বলছিলাম √3 বাদ 4 গুণ, এখানে √3 বাদ 4 গুণ, এই যে 6√3 ছিল, তাহলে এই √3 কি বাদ, তাহলে আমরা এক নাম্বার পেলাম কি, এক নাম্বার পেলাম √3 কি বাদ। আচ্ছা, তারপরে দেখেন এখানে 4 গুণ, এই যে a স্কয়ার কি কাটা, তাহলে 4a প্লাস 4 ইকুয়াল টু 24, তাহলে √3 বাদ 4 গুণ। কথা কি বুঝতেছেন? আচ্ছা, তারপরে দেখেন তারপরে কি 4 বিয়োগ, তারপরে হচ্ছে 4 ভাগ 20 ভাগ 4 কত হচ্ছে 5, তাহলে 4 গুণ 4 বিয়োগ 4 ভাগ 4 গুণ 4 বিয়োগ 4 ভাগ 4 গুণ 4 বিয়োগ 4 ভাগ, একবারে লিখে দিলাম। এই যে 4 গুণ 4 বিয়োগ 4 ভাগ। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমাদের বলছিলাম যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 6√3 মিটার বেড়ে যায়। তাহলে আমার √3 বাদ 6 আছে, 6 এর 6 গুণ 4 গুণ 4 6 24, 24 থেকে 6 বাদ 4 বাদ 20 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? বাস, কথা কি বুঝতে পারছেন? এবার তাহলে একটা প্রশ্ন করব, আপনি শুধু এটাকে মাথায় রেখে আপনি আনসার দিবেন না, এটাকে আনসার রেখে মাথায় দিবেন। ওকে, আমি যদি বলি একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 3√3 মিটার বেড়ে যায়, 3√3 মিটার বেড়ে যায়, 3√3 তাহলে √3 বাদ, তাহলে 3 দ্বারা 12 থেকে 4 দিলে 8, 8 কে 4 দিয়ে ভাগ করলে কত? স্যার আপনি কথা ছিল 1 সেকেন্ডে, এটা তো 1 সেকেন্ডে হয় নাই, বুঝছেন? তাহলে 1 সেকেন্ডের টুইস্ট কি? 1 সেকেন্ডের টুইস্ট হচ্ছে ওই যে 6√3 ছিল না, তাহলে অ্যানসার হবে 6 সাথে 1 কম 5 অ্যানসার হবে। কথা বলেন না? আবার 3√3 দিছিলাম, অ্যানসার কি হয়েছে 2। আমি যদি বলি 7√3 অ্যানসার কত হবে? কয় সেকেন্ড লাগে? এখন এগুলো অঙ্ক করে দেখেন, আপনি যাই বসান সবসময় যদি বলি 13√3 দেখেন 12 অ্যানসার হবে। বুঝতে পারছেন? বুঝতে পারলেন না? তাহলে 1 সেকেন্ডে কত দিছি? হ্যাঁ, এই আমার একটু পামে ভুলতে মন চাইছে, আপনি একটু কমেন্টে ইচ্ছা মতো পাম দেন তো আমারে, এটা প্রশংসা নিতে মন চাইছে। আরে কার ভালো লাগে না বলেন? সবাই ভালো লাগে প্রশংসা। হ্যাঁ 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 যাই পলিটিক্যাল সায়েন্স থেকে অবশ্যই যায়। হ্যাঁ, আপনাদের ক্লাস কেমন লাগছে? আচ্ছা, অনেস্টলি স্পিকিং ইউ আর অ্যান অ্যামেজিং পারসন। অনেস্টলি স্পিকিং লিখতে হয়, কারণ ওই যে কিছুক্ষণ আগে একটু ঝামেলা হয়েছে, এই জন্য এখন অনেস্টলি লিখতে হয়। ঠিক আছে, বিশ্বাস করলাম ভাই আমার। আচ্ছা, সত্যি অসাধারণ পড়ান স্যার, খুব সুন্দর ক্লাস, অনেক ভালো লাগলো স্যার। এই সারাদিন কষ্ট শেষ, আপনাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাদের উজ্জীবিত রাখে। আমার ফার্স্ট ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রাসেল ভাই তো আগুনের রিয়াক্ট দিচ্ছেন, এই আগুন মানে কি, মানে আমি রাগি নাকি কোন আগুন? হ্যাঁ, আচ্ছা, লাস্ট ম্যাথটা ভালো ছিল। হ্যাঁ, তাহলে √3 যাতে থাকবে তার থেকে 1 কম হবে, আচ্ছা ওটা লিখে রাখতে পারেন না? এই কি লিখছেন, x x এইসব কি লিখছেন? পরে আবার লিখছে সেকেন্ড, আরে বানান ভুল বলে দিলেন। এই সেকেন্ডের জায়গায় কি, আল্লাহ ক্লাসের অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো মানুষের ক্লাসে এগুলো লিখবেন না। আর একবার গার্জিয়ান যদি দেখে আগে লেখাটা যদি চলে পড়ে, আর কি তো দেখেন চলে পড়ে, মানে একটা গার্জিয়ান হঠাৎ একটা ক্লাসে ঢুকছে, ঢোকার পর কিছু চলে পড়ে, ওরে বলছি যে সেক্স এটা কি কথা? হ্যাঁ, আচ্ছা ওকে, আমরা নেক্সট পেজে যেতে পারি। আরেকটা প্যাটার্ন আছে। আরে মারাত্মক বলে বলছিলাম, রাত 2টার সময় আমার কমেন্টে মানে ইয়েতে হোয়াটসঅ্যাপে হঠাৎ করে লিখছে হাই স্যার, তাও একটা মেয়ে ছাত্রী, আর আমার ওয়াইফের কাছে মোবাইলটা, এই এত রাতে তোমার একটা হাই সম্পর্ক কার? তারপর লিখছে স্যার আমি করতে চাই, আর একটু বলে বসছে করতে চাই। হ্যাঁ, মানে এখন আমাকে আর মোবাইল দিবেন, আমি জিজ্ঞেস কি করতে চাই না, কি প্রেম করতে চাই না কি করতে চাই আসলে কি? হ্যাঁ, আমি বলছি যে জিজ্ঞেস করুন, আমি কিন্তু রাতে ঘুমাবে না, যাই হোক উত্তর মোবাইল দিলাম, আপনি কি করতে চান? পরে বলতেছে আপনার সাথে একটা বিষয় আলোচনা করতে চাই। না শয়তানি না, হয়তো তার ঘুম আসে না, ভাবতে আমরা ঢাকায় থাকি, ঢাকা মানুষ ঘুমাই দিতে এরকম হতে পারে। কিছু শিখতে পারছি স্যার, যেমন তিনি অনেক দুশ্চিন্তা ছিলাম। হ্যাঁ, আপনি যদি শিখতে পারেন আমি খুবই আনন্দিত। ওকে, কোথা যায় লাস্ট একটা সমুদ্র বাহুত্রিভুজ, তাহলে শেষ। আমাদের পরে ক্লাস নাই দেখে একটু মন করে ক্লাস ছিলাম কিন্তু। হ্যাঁ, এটা বিরক্ত হয় না, টাইম যদি পরে ক্লাস তাহলে অনেক আগে শেষ হইতো। দেখেন, একটি সমুদ্র বাহু ত্রিভুজের সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার, ভূমি 16 মিটার, ক্ষেত্রফল কত? একটি সমুদ্র বাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/8 অংশ, পরিসীমা 36 মিটার হলে ক্ষেত্রফল কত? দিস ইজ দ্য লাস্ট প্যাটার্ন। এখানে বেশ কিছু ম্যাথের কথা আমি বলি, যেগুলো আপনি পাবেন মনে হবে সারিগুলো করার কেন সেটা করে রাখি।
যেমন সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান দুটি বাহু দৈর্ঘ্য 10 এবং মধ্যবর্তী কোণ 30, ক্ষেত্রফল কত হাফ এবি sin থিটা, এগুলো কিন্তু ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। আবার একটা ম্যাথ পাবেন এটি সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ, হ্যাঁ কোণটির মান কত, মনে হবে এটা ত্রিভুজের অংশ, কিন্তু এটা ত্রিকোণমিতির আলোচ্য বিষয়। এই কথাগুলো কেন বলতেছি, কারণ পাশে কি আপনার এটা তো করে নাই, এটা তো করে নাই, ওগুলো ত্রিকোণমিতি ক্লাসে আবার কি হবে, কিন্তু মোটা দাগে ত্রিভুজের জন্য মোটা দাগে এইটুকু আলোচনা আপনি জানলে বাকি যা আছে ওগুলো এমনি পাবেন, ঠিক আছে। সেটা আপনি অফিসে এগুলো অফিসে কন্ট্যাক্ট করবেন। আমি এগুলো বিষয়ে আমাদের শোনা যে কোনো বিষয়ে কথা থাকলে আপনারা অফিসে জানাবেন। আমাদের এখানে আপনাদের সেবা দেওয়ার ব্যাপারে কোনো কাজ করার কথা না, ইনশাআল্লাহ করবেন, আপনারা চাইলে পেয়ে যাবেন। না ওকে। আচ্ছা, এইগুলো বিষয়ে আমরা অফিসের সাথে আলোচনা করবো। হ্যাঁ দেখেন, আচ্ছা আমরা ক্লাস কীভাবে নিলে ভালো হয় এটা আমরা ফিজিক্যালেও আমরা ম্যানেজার সাথে বলতে পারেন সবাই মিলে, বা অনলাইনেও আমরা মতামত দিতে পারেন। মতামত সবাই মিলে দিলে অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ এটা কীভাবে হয় এটা দেখেন, এই যে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ একটু খেয়াল করে দেখেন, আমি পরেরটা আগে চিন্তা করি। হ্যাঁ মানে পরেরটা করার পরে আগেটা হবে 1 আর 2 একই দিচ্ছি, যাচ্ছে হারা একটু ঘুরে দিচ্ছি। একটা হচ্ছে সরাসরি রেডিমেড খাবার দিচ্ছি, আরেকটা হচ্ছে খাবার তৈরি করে দিতে হবে। যেমন এটা তৈরি করতে হবে আমাদের এখানে ভূমি বলছে 8, হ্যাঁ 8x আর সমান সমান কত হবে 5x। খুব ব্যাপারটা বুঝে দেখেন, এই যে ভূমির আমি যে বলছিলাম কত একটা রবা এর অংশের ক্ষেত্রে রবা এর মানে কি নিচে, তাহলে ভূমিটা কত 8x আর সমান সমান কত 5x, তাহলে এই তিনটা যদি যোগ করেন তাহলে 5x + 8x মোট কত হয় 18x। এই 18x এর পরিসীমা এটা সমান কত দেওয়া আছে 36, কত দেওয়া আছে, তাহলে x সমান কত, x সমান 36 ডিভাইড বাই 18 কত হচ্ছে 2। তাহলে এই যে 2 যখন হচ্ছে তাহলে এটা 10 হচ্ছে আর এটা কি হচ্ছে 16। এবার দেখেন একটা ম্যাথ চলে আসলো, একটা ম্যাথ তৈরি দিচ্ছি না, মানে আমি একগুলো দুই পাশে মারছি যাতে আলাদা করে আমার প্রশ্ন করতে না হয়, তাহলে ম্যাথে ওরকম হতে পারে। তাহলে দেখেন আমাদের একটা ম্যাথে কিন্তু এটি বলছিল যে সমান সমান বাহু হচ্ছে 10 আর ভূমি কত 16, এটি তো আছে। তাহলে একটা দুই নাম্বারটা যদি আসে তাহলে এটা করে তারপরে করতে হবে, আর এক নাম্বারটা আসলে সরাসরি অঙ্ক করবে, ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল দেখেন, এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এইখানে ম্যাক্সিমামই বলা ফেলবেন, আমি শিওর। যদি একরকম শুরু হয় তাহলে কোনো সবাই জানেন, না হলে আছে বলেন সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি b স্কয়ার মাইনাস 4ac আর b/4 নাকি a/4, হ্যাঁ আচ্ছা b কি সমান সমান বাহু নাকি ভূমি। আচ্ছা কয়েকজনের কনফিডেন্স খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। কিন্তু দেখেন এই কনফিডেন্স লেভেল তো আমাদের সবার থাকার কথা না, আর থাকার দরকারও নাই, এটা ছাড়াও কেন পাওয়া যায়। হ্যাঁ তাহলে সেটা কিভাবে সেটা আমরা দেখবো, কারণ আপনি বলতেছেন b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার নাকি b স্কয়ার মাইনাস 4ac, শিওর হ্যাঁ 4 b স্কয়ার মাইনাস a স্কয়ার নাকি 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এটা খুব কষ্ট করে আপনি উদ্ধার করলেন, উদ্ধার করার পরে এবার আপনি চিন্তা করবেন b এর মান কোনটা a এর মান কোনটা, এটা নিয়ে ঝামেলা। আচ্ছা মান নাই কারো কাছে শুনলেন, এবার বর্গ করলেন, সেটাও ঝামেলা, বিয়োগ করবেন, আবার কি করবেন বর্গমূল করবেন, নানান প্রতিপদ বলে কি ঝামেলা। অতএব আমরা এই সূত্রটি অঙ্ক করব, যেহেতু তুলে ফেলছি আমরা করে ফেলি। এটা হচ্ছে এই যে 16/4, এটা হচ্ছে 4 × 10 স্কয়ার, এটা হিসাবটা সহজ ছিল তাই তাড়াতাড়ি হয়েছে। 4 এখানে 400 মাইনাস কত হয় 256, তাহলে 4 এটা কত হচ্ছে 144, তাহলে কত হচ্ছে 4 × 12, তাহলে কত হচ্ছে 4 × 48। এবার আসি আমি কিভাবে করব, এই অঙ্কটা আমি হলে কিভাবে করব সেটা আমরা একটু দেখি। আপনি সবচেয়ে সহজ সূত্র জানেন ত্রিভুজের কোনটা বলতো, হাফ ইনটু, আমি ওটা দিয়ে করবো, যে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, এটা দিয়ে করেন, আপনি ওটা করতে হবে কেন। আচ্ছা এখানে হাফ, ভূমি কত 16, উচ্চতা কত, হ্যাঁ যদি 10 হইতো তাহলে এবারে সূত্র আবিষ্কার করবো কেন, 10 হবে না প্লিজ। এবার আসেন এই উচ্চতাটা কি জিনিস, শীর্ষবিন্দু এই এখানে a b c, এখানে শীর্ষবিন্দু কোনটা বলতো, কেন এই কি শীর্ষবিন্দু বলা যায় না, হ্যাঁ এখানে কিন্তু অনেকে ভুল বুঝেন, তিনটা শীর্ষবিন্দু। তাহলে আমরা এই শীর্ষবিন্দু থেকে এই বিপরীত বাহুর লম্ব দূরত্ব বের করবো। হ্যাঁ উচ্চতা, এই ভূমি গুণন উচ্চতা, উচ্চতা বের করব প্লিজ, একদম বের করব। তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা, ভেরি গুড। আচ্ছা এবার দেখেন এই পুরোটা যদি 16 হয়, এটা আমাদের কত 8, তাহলে এইটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর এটা যদি 10 হয়, এটা যদি 8 হয়, তাহলে এটা কত হবে মনে পড়ে 3 4 5, এটা 5 কয় গুণ দ্বিগুণ, এটা 4 কয় গুণ, তাহলে আরেকটা অবশ্যই কি হবে, ওই যে 3 4 5 ওটা কিন্তু আরো অনেক জায়গা লাগবে, ত্রিকোণমিতি পরিমিতি ঘনজ্যামিতি, আজকে যে ট্রিক্স গুলো দিলাম এই ট্রিক্স গুলো আপনি তো বুঝতে কাজে লাগবে, বহু বুঝতে কাজে লাগবে, সব জায়গায় লাগবে। যদি এক হাতে ক্লাসটা আমার হয় তাহলে আমি দেখাই দেবো আপনি সব জানেন, বুঝতে পারছেন, এক হাতে আমি দেখাই দিতে পারবো। হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আপনি বলতেছেন স্যার এটা হচ্ছে 5 এর দ্বিগুণ, এটা হচ্ছে 4 এর দ্বিগুণ, তাহলে নিঃসন্দেহে এটা 3 এর দ্বিগুণ 6, তাহলে দেখেন যদি কাটলে 8 6 এর কত হয় 48। আমি এইভাবে করব, আপনি এইভাবে করলেও আমি এইভাবে করব, তুলে ফেলেন।